আস-সুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আম্মা বা'দ, আমরা প্রায় 1 বছর পরে দারুস সালামের মাঠে বাৎসরিক মাহফিলে উপস্থিত হতে পেরে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। আজ প্রথম দিনে আপনারা যারা এসেছেন, আমার ধারণা আপনারা সকলেই আল্লাহ তাআলার নেককার প্রিয় বান্দা, যারা আল্লাহর দ্বীনের কথা শুনে জীবনকে রাঙানোর জন্য অনেক কষ্ট করে প্রথম দিনেই এসে উপস্থিত হয়েছেন। আমরা প্রথমেই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের এই আসা যাওয়া দয়া করে কবুল করে নিন, আমিন। হাজরিন, আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্কটা সবচেয়ে সহজ, সবচেয়ে মধুর এবং সবচেয়ে আমাদের জন্য মজাদার। দুনিয়ার মানুষ আমাদের কর্ম বিচার করে, আল্লাহ তাআলা আমাদের অন্তর এবং কর্ম সামগ্রিকভাবে বিচার করেন। ওয়ালাইকুম আসসালাম। কাজেই কোন কর্ম যদি আমাদের অন্তর ভালো হয়, কর্ম একটু কম হলেও আল্লাহ তাআলা পূর্ণ সওয়াব দান করেন। কারণ আল্লাহকে তো ফাঁকি দেওয়া যায় না, যায় নাকি ভাই? না। আবার যদি কর্ম অনেক করি, অন্তরটা ময়লা থাকে, আল্লাহর কাছে এই কর্মের কোনো দাম থাকে না। এই জন্য প্রথমেই আমি নিজেকে এবং আপনাদের সকলকে নসিহত করি যে আমরা সকলেই আমাদের রবের সাথে আমাদের যে মূল সম্পর্ক, যেটা কেউ জানে না, শুধু আল্লাহ তাআলা জানেন, সেই জায়গাটাকে একটু ঠিক করে ফেলি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। প্রথম হলো আমাদের অন্তরের নিয়াতটাকে সবসময় জাগরুক রাখা। এই যে আমরা ওয়াজ মাহফিলে আসছি, ওয়াজ শুনে অনেকে বলবেন, হুজুর আজকে খুব ভালো ওয়াজ করলো। কিন্তু ভাই, ভালো ওয়াজ করলো বটে, আপনার কতটুকু লাভ হলো? আপনার আসা যাওয়া কষ্ট করা কতটুকু ফলপ্রসূ হলো? আপনি এখান থেকে কি নিয়ে গেলেন? এটা হলো বড় কথা ভাইরা। ইসলামী আলোচনা মাহফিল, বিশেষ করে দরবারে ফুরফুরার মাহফিল, কোন জিন্দাবাদের মাহফিল না, আজগবি গল্প বলে সুবহানাল্লাহ কোরআনুর মাহফিলও না। জিন্দাবাদের মাহফিলে কিছু রক্ত গরম হয়, আর আজগবি গল্প এগুলো শুনলে কিছু মজাও লাগে। উপন্যাস মহাকাব্য পড়লে যেমন মজা লাগে,
এখানে তো কোনোটাই হবে না, তাহলে কেন এলাম আর কি নিয়ে গেলাম? এজন্য আমরা সকলেই অন্তত আল্লাহ তাআলার সাথে এগ্রিমেন্ট করি যে আল্লাহ যা শুনবো এর ভিতর থেকে ভালো কথাগুলো যেন পালন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো। হাজরিন, আমরা জীবনে অনেক কিছু জানি, মানি না, আর অনেক কিছু জানি না, তাই মানি না। বান্দা যখন যা জানে তা মানার চেষ্টা করে, আর অনেক কিছু জানার দরজা তার জন্য খুলে যায়। যেমন আজকে আমরা নামাজ পড়ছিলাম, ইমাম সাহেবে আমরা লোকমা দিলাম, ঠিক আছে না? আমরা যারা এখানে নামাজ পড়ছিলাম আমরা কি বলে লোকমা দিলাম? আল্লাহু আকবার। এটা কোনো দোষের কিছু না, কিন্তু আমি কি সুন্নতটা আপনাদের বলবো? হ্যাঁ, বলে রাগ করবেন না তো? বলে এত কাল করলাম, এত হুজুর করলো, এত হুজুরের সাথে করলাম, কেউ কিছু বললো না, এই বেটা আবার কোথায় থেকে নিয়ে এসে বের করলো, এরকম মনে হবে নাকি? যখন সুন্নত জানবেন তখন মনে আপত্তি থাকাই দোষ নেই। সে আপত্তিটা কেমন হবে? তাই তো, এটা তো কারোর মুখে শুনিনি, একজনের মুখে শুনলাম। না, আমি একটু তদন্ত করব, রিসার্চ করব, সার্চ করব, তাহকিক করব, জেনে নেব আসলে এটা সুন্নাত কিনা। এটা ভালো, কিন্তু জানবও না, এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করবো, অথবা অবজ্ঞা করব, এটার চেয়ে মনে হয় না জানাটা কিছুটা নিরাপদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ জীবনে, এটা রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাসের কথা হয়তো বা বৃহস্পতিবারে কিছু বলবো যদি মনে থাকে। এই রবিউল আউয়াল মাসের প্রথম দিকে অসুস্থতার কারণে মসজিদে যেতে পারেন না। এরপর একদিন মসজিদে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছিলেন। আরো একদিন একই ধরনের ঘটনা ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে মুসল্লিরা দাঁড়িয়ে গিয়েছে, উনি অন্য একটা কাজে গিয়েছিলেন। বেলালকে বলে যান, যদি আজানের সময় হয় আর আমি না আসি, তুমি না আজান দেবে, আবু বকরকে বলবে নামাজ পড়িয়ে দিতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকেছেন, আবু বকর নামাজ পড়াচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার ভাগ করে, কাতার ভেদ করে আবু বকরের পিছনে দাঁড়িয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে তখন দাঁড়াতেন আর কোনো খেয়াল থাকতো না। মানুষেরা সবাই তালি দিতে থাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, কথা তো বলা যাচ্ছে না। আবু বকর তো মনের আবেগে নামাজ পড়ছেন, পিছন দিকে মোটেও কোনো খেয়াল নেই। ফালাম্মা রাআ তাসফিকা লা ইয়ানতাহি, যখন আবু বকর দেখলেন যে তালি মারা তো শেষ হচ্ছে না, মানে হাতের তালি, তখন তিনি গাড় ফিরিয়ে তাকিয়ে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওমা আনামদাহ, তিনি ইশারা করলেন যে তুমি ইমামতি চালিয়ে যাও, আমি পিছনে আছি। ফাহামিদা আবু বকর আল্লাহ হুনাইয়া, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কয়েক মুহূর্ত আল্লাহ তাআলা হামদ করলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুম্মা রাজা আল কাহকারা, এরপরে খুব ভালো করে বোঝেন, নামাজ অবস্থায় হচ্ছে, এটা বাঙালি নামাজ না, এটা সুন্নত নামাজ। বাঙালি নামাজ কি? নামাজে দাঁড়ানোর পরে এক চুল নড়া যাবে না, ডান পায়ের বুড়ো আঙুল নড়লে তো নামাজ শেষ। তবে রুকু সেজদার ঠিক নেই, একেবারে টাকাটাক টাকাটাক মুরগির চেয়েও তাদের।
এই নামাজ নিয়ে আল্লাহর কাছে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নামাজ দেখে বলছিলেন, লাউ মাত হাদা আলা হাদা লামাত আলা গায়রি মিল্লাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এই লোক এই অবস্থায় এই নামাজ পড়ে মরে, তাহলে আমার উম্মত হয়ে মরতে পারবে না। আবার আরব দেশে পুরো গালফে আরেকটা নামাজ আছে, নামাজে মাশাআল্লাহ রুকু সিজদা সুন্দরই করে, কিন্তু কাপড় ঠিক করা, ঘড়ি পরা, গোত্রা ঠিক করা সবই চলে। এগুলো আবার ঠিক না। নামাজে হাত পা শান্ত রাখতে হবে, কিন্তু প্রয়োজনে হাঁটাচলা করা যাবে, আগানো যাবে, পিছানো যাবে, ডানে যাওয়া যাবে, বামে যাওয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে পড়তে দরজা খুলে দিয়েছেন, এক পা দুপা কিবলার দিকে এগিয়ে, নাতিকে কোলে নিয়ে নামাজ পড়েছেন, রুকু থেকে যে নামিয়ে দিয়ে সেজদা করে আবার দাঁড়িয়ে কোলে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, প্রথম রাকাত শেষ, দ্বিতীয় সেজদা, প্রথম সেজদা হয়ে গেছে, দ্বিতীয় সেজদায় গিয়েছে, নাতি এসে কাঁধের উপর বসছে, আর সেজদা থেকে আর ওঠে না। নামাজ শেষ করে বললেন যে দেখো তোমরা হয়তো একটু বিব্রত হয়েছো, দ্বিতীয় সেজদাটা অনেক দীর্ঘ হয়েছে, আসলে আমার নাতি একটু ঘোড়ায় চড়ছিল, তা দেখলাম যে ওর শখ হয়েছে, আমি যদি সেজদাতে উঠি তো ওর শখটা পড়বে না, তো ও শখ করে চড়ে নিক, ওর না ঘোড়ায় চড়া শেষ হলে যখন ও নিজে উঠে গেল তখন আমি উঠলাম। আমাদের দেশে কোনো ইমাম এরকম করলে তো বিনা নোটিশে এই চাকরি চলে যাবে। তো যেটা বলছিলাম, নামাজের ভিতরে কাতারের ফাঁক পূরণ করা, সামনের কাতার পূরণ করা, মুসল্লি দুজনে দাঁড়িয়েছে জামাতে, আরেকজন আসলে আগে পিছে করা, এগুলো করা সুন্নাহ, এবং এগুলো ব্যাপারে কোনো মাযহাবেও কোনো ইখতিলাফ নেই। কিন্তু আমরা জানি না, আন্দাজে এগুলো পালন করি না, কাতারে ফাঁক থেকে যাই, সামনের ফাঁকা জায়গা পূরণ করি না, ভাবি যে হয়তো ডান পায়ের বুড়ো আঙুল নড়েই বুঝি নামাজ শেষ হয়ে গেল। তো যেটা বলছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময় নামাজের ভিতরেই আল্লাহ তাআলার প্রশংসা করে সুম্মা রাজাআল কাহকারা, তিনি ফিরে আসলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগিয়ে যেয়ে ইমামতিতে দাঁড়ালেন। নামাজ শেষ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আমি যখন তোমাকে বললাম যে ইমামতি চালিয়ে যাও, তো তুমি ইমামতি না চালিয়ে এবার পিছালে কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা কানা লিবনি আবি কুহাফা আই ইয়া উম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু কুহাফার বেটার এই অধিকার নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতি করবে। খুব ভালো করে বুঝেন, সাহাবীদের আদব আর আমাদের আদবের ভিতরে পার্থক্য আকাশ আর পাতাল। সাহাবীদের আদব ছিল সকল কৃত্রিমতা মুক্ত, অন্তরের গভীর দিয়ে যে আদব, যে মহব্বত, যে ভক্তি, যে ভালোবাসার জন্য তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিতে পারতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাঁদতে পারতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জাগতে পারতেন, কিন্তু কোনো অতি ভক্তি দেখান না। একজন সাহাবীকে প্রশ্ন করছেন তাবেঈনরা, মান আকবারু আনতা আও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমবয়সী এক সাহাবী তাকে প্রশ্ন করছে মানুষেরা যে বড় কে, আপনি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে কার আগে জন্ম হয়েছে, দুইজন তো সমবয়সী আমরা জানি, তবে বড় কে? তো ওই সাহাবী উত্তর দিচ্ছেন, লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি ওয়া উলিদতু ক্বাবলাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চেয়ে বড়, তবে আমি তার আগে জন্মেছি। খেয়াল করেছেন? উনি বলতে পারতেন আমি বড়, আমি বড়, আমি, কিন্তু না, এই একটা শব্দ ওনারা মুখ দিয়ে বের করেন না। কিন্তু এই আমরা যেটা করি, আব্বাজান, বাবাজান, কেবলাজান, হযরত, আলা হযরত, এই যে যত আলকাব উপাধি আমরা লাগাই, একটাও সাহাবীদের যোগ্য পাবেন না। তাবেঈনদের যুগে যান,
সেই পবিত্র স্বচ্ছ নির্ভেজাল যুগে যান তাবেঈনরা সাহাবীদেরকে কখনো হযরত, কেবলা, আব্বাজান, বাবাজান কিচ্ছুই বলেন না, ভাই এছাড়া আর কিছু না। তাবেঈন, তাবেঈনদের যুগে যান, যেমন আমাদের সামনে মডেল আছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাবেঈ, তার শিষ্যরা তাবেঈ। আমি সর্বশেষ একটা বই লিখছি, আপনারা হয়তো এখনো পাননি অনেকে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রচিত আল ফিকহুল আকবার, বঙ্গানুবাদ ও ব্যাখ্যা। ইমাম আবু হানিফার ফিকহুল আকবার, ইমাম আবু হানিফার জীবনী, তার মাযহাব, তার কথা ইত্যাদিগুলো বিস্তারিত আনার চেষ্টা করছি। যাই হোক, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাবেঈ কিনা, সাহাবীদের কাকে দেখেছেন, তার ব্যাপারে বিভিন্ন আলেমদের মতামত, এগুলো সেখানে আছে, বিস্তারিত পাবেন, নিয়ে যাবেন। মাহফিল উপলক্ষে আমরা বইগুলো একেবারে সর্বনিম্ন পাইকারি দরে 50% ডিসকাউন্টে বিক্রি করার সিদ্ধান্ত নিচ্ছি, যেন আপনারা পেয়ে যান। বছরে অনেকেই কিনেছেন, অনেকে কেনেননি। তো যেটা বলছিলাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাবেঈ ছিলেন, তার শিষ্যরা আবু ইউসুফ, মুহাম্মদ, জুফার, অন্যান্য শিষ্যরা ছিলেন তাবেঈ। আমাদের সামনে তাদের লেখনীগুলো এখনো বিদ্যমান, আবু হানিফার লেখাগুলো আছে। আবু ইউসুফ এবং মুহাম্মদ রাহিমাহুমুল্লাহ তাআলা আজমাইন, তাদের লেখাগুলো আছে, উলামায়ে কেরাম পড়েন। কখনো আবু ইউসুফ, মুহাম্মদ, জুফার এরা বলছে না যে কালাল ইমাম আবু হানিফা, ইমাম আযম আবু হানিফা, ইমাম কুদওয়া, আল্লামা হযরত শেখ কুতুবুল আকতাব, গাউস আযম, ইমামুল আইম্মা, ইমামে জামান, কিছুই বলছেন না। আমরা যা বলি এর কিছুই না, শুধু বলছেন কালা আবু হানিফা, হাদা রায়ু আবি হানিফা, হাদা মাযহাবু আবি হানিফা। খুব আবেগের সাথে বলছেন রাহিমাহুল্লাহ, ব্যাস, আর কিছু না। কিন্তু আমরা আল্লাহর সাথে সম্পর্ক, রাহিমাহুল্লাহ মানে আল্লাহ তুমি তাকে রহমত করো, এটার দিকে তেমন কিছু নেই। আমরা হরেক আদব বানাইছি। এখনো আমরা যখন হাদিস পড়ি, আরবি বই পড়ি, আলহামদুলিল্লাহ, আন ওমর ইবনে খাত্তাব ক্বালা আবু বকর আন আল হাসান আল বসরি আন আনাস ইবনে মালিক, কোনো সমস্যা নেই। কিন্তু যেই বাংলা তর্জমা করতে যায় হযরত হাসান বসরি, হযরত, হুজুর, কিছু একটা না লাগানো পর্যন্ত মনে হয় যেন আদব পূর্ণ হলো না। তার মানে আমাদের রুচিটাই পাল্টে গেছে। যেমন পচা ভাত খেতে খেতে সুন্দর গরম ভাত খেতে মজাই লাগে না, আমরা এই পচা আদব করতে করতে মাসনুন আদব মজা লাগে না। আবার কি আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের কাছে হযরত বললেই যথেষ্ট, আমাদের খুব একটা আর খারাপ লাগে না। কিন্তু যখন পরবর্তী যুগের বুজুর্গদের কথা হয়, হযরতের আগে পরে আরো কিছু লম্বা চওড়া না লাগালে আমাদের মনে হলো ভক্তি হলো না, ও বেটা বেয়াদব। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললে একটু বেয়াদবি মনে হয়। গাউসে আজম, কুতুবুল আকতাব ইত্যাদি কিছু না বললে মনে হয় যেন আদব কম হয়ে গেল। এগুলো সবই পচা রুচির কারণে, আমাদের সামনে থেকে সুন্নাতের মডেল চলে যাওয়ার কারণে। তো যাই হোক, যেটা বলছিলাম, এখানে একটা জিনিস জরুরি বলে রাখি, কারণ এই বিষয়গুলো তো সবসময় আসে না। আমার অন্য বিষয়ে আলোচনা নিয়ত করে বসছি, শুধুমাত্র নামাজের ভিতরে সুন্নত একটা বলার নিয়ত করে কথা বেড়ে গেল। যেটা বলছিলাম ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীদের আদব, ইসলামী আদব, সব ক্ষেত্রেই সাহাবীরা মডেল। আমরা এই মডেলিয়াতটাই ভুলে গেছি। আমরা যদি একটু বিচার করি, আমি দু একটা উদাহরণ দিলে আপনারা খুব ভালো বুঝবেন।
পড়ি, আরবি পড়ি, মান যারা কবর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবু কবর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা জাআ ফি কবর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কবর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কবর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কবর জিয়ারতের বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কবর জিয়ারতের ফজিলত। কিন্তু বাংলায় যখন এইগুলো বলি, আমি নিশ্চিত জানি আপনাদের মনের ভিতরে খসখস করছে, কারণ রওজা না বলে কবর বললো কেন? কিন্তু আরবি যখন পড়ছি কবরই বলছি, আবার বাংলা অনুবাদ করার সময় রওজা লিখছি। তর্জমায় এটা মূলতই জায়েজ না যে শব্দের অর্থ পরিবর্তন করা। যেটা বলছি, আমরা যদি কোনো বুজুর্গের কবর বলি বেয়াদব হয়, মাজার না বলা পর্যন্ত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে মাজার বললেও বেয়াদব হয়, রওজা না বলা পর্যন্ত। অথচ যখন আরবি পড়ি তখন কবরই বলি। সাহাবায়ে কেরাম কবরই বলছেন, তাবেঈনরা কবরই বলেছেন, আবু হানিফা কবরই বলেছেন, সবাই কবর বলেছেন। বরং রওজা শব্দ ব্যবহার মূলত ইসলামের একটা পরিভাষার অপব্যবহার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার কবর বা বাড়ি এবং মিম্বারের মধ্যবর্তী জায়গাটার নাম হলো রওদা। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের রওদাগুলোর একটা রওদা। উনার বাড়িও না, উনার কবরও না। রওদাটা হলো কবর থেকে এপাশে, কবরের পশ্চিমে মিম্বার পর্যন্ত জায়গাটুক হলো রওদা। আর আমরা এই রওদার নাম দিয়েছি রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগানগুলো। কিন্তু ওই জায়গাটার নাম হলো রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। রওদা, ওর নামই হলো রওদা। আর রাউদাতুশ শরীফা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা রওদা। আসল রওদার নাম দিয়েছি রিয়াদুল জান্নাহ। আর যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা, তাবেঈনরা কেউ রওদা বলেননি, যেটাকে হুজরা বলা হয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, সেটাকে আমরা রওদা নাম দিয়েছি। তাহলে আমরা সুন্নতের পরিভাষাটাই বিকৃত করে ফেলেছি। যখন হাদিস পড়ি জিয়ারত বাকি, যা রাসূলুল্লাহ বাকি আল গারকা, যা রাসূলুল্লাহ বাকি, একটু খারাপ লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিতে আসলেন, বাকিতে গেলেন, বাকি জিয়ারত করলেন, বাকির মাইয়্যিতদের জন্য দোয়া করলেন। কিন্তু যখন বাংলা বলবো জান্নাতুল বাকি না বললে মন ভরে না। কিন্তু বিশ্বাস করেন কোন হাদিসে জান্নাতুল বাকি নেই, বাকি আছে। তো যুগের আবর্তনে সরল প্রাণ বুজুর্গেদের হয়তো ভক্তি অথবা কিছু ব্যবহার, এগুলো আস্তে আস্তে আমাদের ভিতরে এগুলো এমনভাবে গেড়ে বসেছে, এগুলো না করলে মনে হয় যেন আদব হলো না। অথচ এগুলো করা না যায়, আমি কোনোটাই বলছি না। তবে সুন্নত যে উত্তম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, সাহাবায়ে কেরাম, তাবেঈনরা যেভাবে বলতেন এটা বলা যে উত্তম, এটা আমি অন্তরে বিশ্বাস করি। আর সুন্নতকে যখন আমাদের প্রচলনের চেয়ে ছোট করা হবে, তখন ওটাতে বেদাত হবে, এটা আমি বিশ্বাস করি। আপনারা কি করেন সেটা বলতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সবাইকে বললেন, ইযা রাবাকুম আমরুন ফিস সালাত ফালিসাব্বিহুর রিজাল ওয়াল তুসাফফিকুন নিসা। যদি সালাতের ভিতরে, নামাজের ভিতরে তোমাদের কোনো বিষয়ে সমস্যা হয়, ইমাম ভুল করেছে অথবা কোনো জরুরত আছে, কোনো সমস্যা হয়েছে, কথা তো বলা যাবে না, কি করবে? পুরুষেরা সুবহানাল্লাহ বলবে আর মেয়েরা তালি দেবে, তালি দেবে। তাহলে হাদিস বললাম, এখনো ব্যাখ্যা করিনি। আপনারা কি মনে করেন নামাজে ভুল হলে কি বলে লোকমা দিতে হয়? সুবহানাল্লাহ বলাটাই সুন্নাত। আল্লাহু আকবার বলাতে কোনো দোষ নেই, এমনকি লা ইলাহা ইল্লাল্লাহ বলেও দোষ হবে না। সালাতের ভিতরে মাসনুন কোনো জিকির করলে নামাজ ভাঙে না, এটা কোনো সমস্যা নেই। কিন্তু সুন্নত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো শব্দ কি? সুবহানাল্লাহ। তো ভাইরা, এটা তো জানলেন, জানার সঙ্গে সঙ্গে মানার চিন্তা কয়জনে করলেন? আল্লাহ তাআলা তৌফিক। আল্লাহর সাথে বিজনেস আল্লাহর সাথে করবেন। আমি গত কয়েকদিন আগে, তখন বোধহয় রবিউল আউয়াল মাসের 1 তারিখ বা 2 তারিখ, আমার মনে নেই, আমাদের এলাকায় একটা প্রোগ্রামে গেছি। তা বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে জন্মেছেন, কয় তারিখে জন্মেছেন,
এটা হাদিসে নেই, কোরআনে তো নেই, সাহাবীদের থেকেও তেমন বিবরণ নেই। তবে কি বারে জন্মেছেন এটা সহিহ হাদিসে আসছে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ইয়াউমাল ইতনাইন ফালাম্মা সুইলা قال ذاك يوم ولدت فيه وذاك يوم بعث إلي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার রোজা রাখতেন। তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি এবং আমি সোমবারেই নবুয়ত পেয়েছি। তাহলে সোমবার রোজা রাখাটা কি? সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসনুন মিলাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ, নবীজির ইত্তেবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই সুন্নত পথ। আমি এই হাদিসটা বলার পরে উপস্থিত যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করলাম যে হাদিসটা শোনার পরে সঙ্গে সঙ্গে অন্তত জীবনে একবার হলেও সোমবার রোজা রাখার নিয়ত করেছেন কে কে? তেমন কেউ না। আসলে আমরা শুনি, শোনার সাথে সাথে আমল করব অথবা অন্তত তাহকিক করব, এই চিন্তার অভ্যাস করতে হবে। তা না হলে আমাদের আসা যাওয়া চলতে থাকবে, জীবন ফুরিয়ে যাবে, কিন্তু আমরা এগোতে পারবো না ভাই। আল্লাহর সাথে যে সম্পর্ক, যে সম্পর্ক আমাদের জীবনের সবচেয়ে মজা, যে সম্পর্ক সবচেয়ে সহজ, যে সম্পর্ক কোনো জড়তা লাগে না, কোনো আর্টিফিশিয়ালিটি লাগে না, কোনো ভান ঢং লাগে না, যেটা মায়ের সাথে সন্তানের সম্পর্কের চেয়েও প্রিয়, সেই সম্পর্কটাকে গভীর থেকে গভীরতর করার জন্য আমাদের একটা দৃঢ় ইচ্ছা থাকতে হবে। আমি আল্লাহর পথে চলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নত জানবো, যতটুকু পারি একবার হলেও সেটা আমল করব, আরো সুন্নত জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। তো ভাইরা, যেটা বলে শুরু করছিলাম যে আজকে যারা এসেছেন আপনারা সবাই আমার ধারণায় আল্লাহ তাআলার প্রিয় বান্দা, কষ্ট করে প্রথম দিনেই এখানে উপস্থিত হয়েছেন। আমাদের হযরত পীর সাহেব হুজুর অনেক মূল্যবান কথা বলে গিয়েছেন। আমি একটা বিষয় আপনাদের সাথে আলাপ করব নিয়ত করছিলাম আসার আগে, সেটা হলো আল্লাহ তাআলার সাথে একটা বিজনেস। আমরা যত কাজ করি এর ভিতরে আল্লাহ তাআলার সাথে একটা ভালো বিজনেস আছে। এই বিজনেসটা করলে অনেক লাভ, আর বিজনেস না করলে অনেক লস, দুনিয়াতে লস, আখিরাতে লস। বিজনেসটা হলো আমাদের দেশের মাল্টি লেভেল মার্কেটিং এর মতো বিজনেস। মাল্টি লেভেল মার্কেটিং মানুষের সাথে বিজনেসে জায়েজ না, কিন্তু আল্লাহর সাথে মাল্টি লেভেল মার্কেটিং আছে একটা, আর সেটা হলো আল্লাহর পথে মানুষকে ডাকা। সেটা কি কি ভাই? আল্লাহর পথে ডাকা। তা আপনারা সবাই যেহেতু দিনদার আমলদার মানুষ, অন্যান্য দিকে না যে আমি আল্লাহর পথে মানুষের ডাকার কথাটা আপনাদের বলবো। আমার ধারণা যে আমরা এই ফরজ ইবাদতটার ক্ষেত্রে ব্যাপক অবহেলা করে থাকি। এই ইবাদতটা ফরজ, অনেক সময় ফরজে আইন, অনেক সময় ফরজে কিফায়া। পালন না করলে অনেক বিপদ আছে, পালন করলে অনেক পুরস্কার আছে, কিন্তু আমরা এটা পালন করছি না। যারাও করছি তারাও আল্লাহর পথে দাওয়াতের চেয়ে প্রত্যেকে নিজ নিজ দল এবং মতের পথে দাওয়াত দিচ্ছে, যে কারণে দাওয়াতটা আল্লাহর পথে হচ্ছে না। আল্লাহর পথের সাথে আমরা কিছু সিলেবাস কারিকুলাম জুড়েছি, শুধু সেই দিকে হচ্ছে। মনে করেন আমাদের দেশে আল্লাহর রহমতে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ, ঠিক না ভাই? যে কোনো মহল্লার মসজিদে রেগুলার মুসল্লি অন্তত শতাধিক আছে। প্রত্যেক মুসল্লি যদি একদিনে একবার একজন বেনামাজিকে দাওয়াত দেয় যে ভাই চলেন না নামাজে যাই, এবং তার দাওয়াতে মাসে 5টা মানুষ নামাজি হয়, তাহলে কি আমাদের দেশে বেনামাজি থাকতো?
কি মনে হয় আপনাদের? কেন থাকলো? ওই বেনামাজিরা যেদিন আল্লাহ তাআলার ফেরেশতারা তাদেরকে জাহান্নামে নেবে, ওরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করে যে অমুক হুজুর অমুক নামাজি আমার দোকানে চা খেত, আমার দোকান থেকে বাজার করত, আমার পাশেই তার বাসা, ফ্ল্যাট ছিল, আমার সাথে অনেক অনুষ্ঠানে দেখা সাক্ষাৎ হতো, কিন্তু নামাজ না পড়লে যে জাহান্নামে সত্যিই যেতে হবে এটা আমাকে তো তেমন করে বুঝায়নি কেউ। আপনারা বলবেন সবাই তো জানে নামাজ পড়তে হয়। সবার জানাটা হলো একটু অস্পষ্ট, অস্বচ্ছ। কারণ আমরা বলি নামাজ পড়তে হয়, আমরা হুজুরেরা নামাজের ওয়াজ করি, কিন্তু যখন বেনামাজি মারা যায় আবার তাকে দোয়া করে জান্নাতেও পৌঁছে। ঠিক না ঠিক ভাই? তো যেহেতু নামাজ পড়ার কথা হুজুররা বলে, আবার বেনামাজি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, মরে গেলেও তাকে জান্নাতে পাঠায়, তাহলে আমাদের উম্মতের একটা নিশ্চিত বিশ্বাস হয়ে গেছে নামাজ খারাপ না, তবে এত বেশি জরুরি না। অথচ নামাজের চেয়ে জরুরি জিনিস ইমানের পরে আর ইসলামে কিছুই নেই। আজকে নামাজের গুরুত্বের কথা বলবো না, কারণ আপনারা সবাই নামাজের গুরুত্ব জানেন। দুর্ভাগ্য ভাই, আমাদের আশেপাশে হাজার হাজার বেনামাজি, তাদের কাছে আমরা দাওয়াতটা দিইনি। দাওয়াত কিভাবে দেব? দাওয়াত দিলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কোরআন কি বলে, বলার আগে ভুলে যাব এই ভয়তে একটা জরুরি কথা বলে রাখি। আমরা দাওয়াতের ক্ষেত্রে কিছু ভুল করি। সেটা হলো দাওয়াতের ক্ষেত্রে নামাজের দাওয়াত দেওয়ার আগে নামাজটাকে কঠিন করে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্যিকারের দায়ীর যে চরিত্র আখলাক হওয়া উচিত তিনি মডেল করে দেখিয়েছেন। তিনি কেমন ছিলেন? কোন মানুষ তার কাছে প্রশ্ন করতে ভয় পায়নি। যুবকেরা, তিনি ছিলেন যুব বান্ধব, যুবকেরা তার কাছে সহজেই প্রশ্ন করতে পারত। আমরা হুজুরেরা খুব গাম্ভীর্য, হাইবাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কাজে পজিটিভ ছিলেন। মানুষের ভুলটা বিচার না করে ভালোটা বিচার করতেন। এক যুবক ছেলে মসজিদে ঢুকেছে, ঢুকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু দিয়ে দিয়েছেন জামাতে। আমরা বাংলাদেশের মানুষ যখন এরকম ঘটে, মসজিদে যেয়ে দেখি ইমাম সাহেব রুকু দিয়েছেন, তখন আমরা কি করি? দৌড় দিই, দৌড়ে যেয়ে কাতারে দাঁড়াই। আর যদি কাতারে দাঁড়ানোর আগেই ইমাম সাহেব উঠে পড়ে, আমরা হার্ড ব্রেক করে দাঁড়িয়ে পড়ি। এই দৌড়ানো এবং ব্রেক করা দুটোই নাজায়েজ কাজ, গুনাহের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উকিমাতুস সালাতু ফামশু ইলাইহা ওয়া আলাইকুমুস সাকিনাতু ওয়াল ওয়াকার। নামাজ যদি একামত হয়েও যায়, তোমরা নামাজে হেঁটে যাবে, তোমাদের অন্তর শান্ত থাকবে আর হাঁটাটা গাম্ভীর্যের সাথে হবে। কারণ কি? কারণ হলো তুমি যখন মসজিদে নামাজের নিয়তে বাড়ির দরজা খুলে বেরিয়েছো, তখন থেকেই তুমি নামাজে রয়েছো, তোমার নামে নামাজের সওয়াব লেখা হচ্ছে। মসজিদে যদি যে দেখো, অন্য হাদিসে রাসূল বলছেন যে জামাত হয়ে গেছে, তবুও তুমি পূর্ণ সওয়াব পাবে। আবার মসজিদে যে রুকুতে ইমামকে না পেলে দাঁড়িয়ে থাকা, এটাও না, মাকরুহ কাজ, গুনাহের কাজ। কারণ রুকু না পেলে রাকাতটা পেলেন না, কিন্তু আপনি যদি ইমামের সাথে একটা সাজদাও পান, আপনি একটা সাজদার সওয়াব পেয়ে যাবেন। আর কবরে যাওয়ার পরে আমরা দেখব যে আল্লাহর জন্য একটা সাজদা দেওয়ার দাম দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি। তো যাই হোক, ওই যুবক আর আমাদের মতো দৌড় না দিয়ে ওই দরজার কাছেই আল্লাহু আকবার রুকু বলে তাকবীর করে রুকুতে চলে গেছে, দরজার সামনেই রুকু দিয়েছে। এরপরে রুকু অবস্থায় হাঁটছে। খেয়াল করেন, কল্পনা করেন, রুকু অবস্থায় হাঁটতে হাঁটতে যে কাতারে দাঁড়াইছে। আমরা যদি
কোনো মুসল্লিকে এরকম করতে দেখি, বইকে থবো না, ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তো বকেননি বটেই, ওই ছেলে মনের ভিতরে খটকা লাগছে, তাই তো কামটা করলাম ঠিক হলো কিনা আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনে দেখে। তিনি যে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ এরকম করছি, তিনি কি বললেন? জাদাকাল্লাহু হিরসান লা তা'লাম, তোমার ভিতরে এই যে আগ্রহ জামাত ধরার, এটা খুব ভালো আগ্রহ বাবা, আমি দোয়া করি আল্লাহ তোমার আগ্রহ বাড়িয়ে দিক, কিন্তু তুমি এরকম আর করো না কিন্তু বাবা। খুব ভালো করে বোঝেন, আমরা কি বলতাম, তোমার নামাজ হয়নি, কে তোমাকে মসজিদে এসে বলেছে মুসলমান না আসে মসজিদে এসো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তার পজিটিভ দিকটা নিলেন, সেটা কি? তার ভিতরে ভালো আগ্রহ, তার জন্য দোয়া করলেন, এরপরে বললেন যে এই রকম আর করো না। এমনকি বললেন না যে তোমার নামাজ হয়নি। কথা বুঝতে পেরেছেন? আমরা মানুষকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এই জিনিসটা খুব ভালো করে মনে রাখতে হবে, প্রতিটি মানুষের ভিতরে ভালো আছে, তার ভালোটাকে আহত করেন না, ভালোটাকে প্রশংসা করে আরো ভালোর দিকে ডাকেন। মানুষকে ভালোবাসতে হবে। আপনি তো ওকে ঘৃণা করেন, ও নামাজ পড়ে না, ও একদম বাজে লোক, এই নামাজ পড়ে না তুই কিসের মুসলমান, ওর ভিতরে আরো অহংবোধ জাগিয়ে দেন, কিন্তু ওকে তো ভালোবাসতে হবে। ও জাহান্নামে যাবে, এজন্য আপনার জ্বলনি থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন জ্বলনি ছিল, লাআল্লাকা বাখিউন নাফসাক আল্লা ইউমিনু বিহাযাল হাদিস আসাফ, কাফেররা ঈমান আনছে না, জাহান্নামে চলে যাচ্ছে, এই জন্য তার অন্তরে ব্যথা বেদনায় ফেটে যাচ্ছে। আমরা দাওয়াত দিতে গেলে অনেক সময় মানুষেরা সাধারণভাবে, আমরা যদি সুন্নত মতো মানুষকে ডাকি তাহলে কেউই বাজে কথা বলে না। আমাদের সমাজে এখনো এমন মানুষ বলতে গেলে নেই, ভাই চলেন না নামাজে যাই, ভাই চলেন না ওয়াজে যাই, বলে আরে ধর কিসের নামাজ, এরকম হাজারো একটা পাওয়া যায় না। সে বলবে না চাইলে ভাই কাপড় ঠিক নেই, ভাই ইনশাল্লাহ পরে যাবো, ভাই এখন একটু অসুবিধা আছে, অজুহাত দিয়ে চলে যাবে, কিন্তু খারাপ কথা বলবে না। কিন্তু আপনি এই যে কথাটা বললেন, শুধু কথাটা বললেন, এর জন্য কি হলো? আমরুম বিল মারুফ সাদাকা ওয়া নাহয়ুন আনিল মুনকার সাদাকা। আপনি এই কথা বলার সঙ্গে সঙ্গে ও মানুক আর না মানুক, আপনার আমলনামায় বিরাট সৎকার সওয়াব লেখা হয়ে গেল। আর ও যদি কোনোভাবে ভালো হয়, মান দাআ ইলা হুদান কানা লাহু মিথলা উজুরি মান তাবিআহু মান আমিলা বিহি মিন গায়রি আন ইউনতাকাসা মিন উজুরিহিম শাই। কেউ যদি একটু ভালো দাওয়াত দেয়, ভালো কথা বলে, ভালো কাজের কথা বলে, এই কাজে এই দাওয়াতে ভালো হবে যত মানুষ, যত নেক আমল করবে তাদের ওসিলায় যত মানুষ ভালো হবে, যত নেক আমল করবে সকলের সমান 100% সমান সওয়াব ওই ব্যক্তির আমলনামায় লেখা হবে। তো ভাইরা, অনেক সময় লোকেরা কথা শোনে না, আচ্ছা ভাই কাল যাব, পরশু যাব, অনেক সময় বাজে কথাও হয়তো বলল। আমি আপনাদের বলেছি কিনা মনে নেই, আমাদের দেশে MLM কোম্পানিগুলো এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর এজেন্ট আছে, জানেন তো? ওরা আমাদের কাছে আসে, আমাদের কাছে এসে যখন জিজ্ঞাসা করে ভাই আপনি কি ইন্স্যুরেন্স করেছেন, যদি আমি বলি করেছি, তখন ও খুশি হয় না বেজার হয়? হ্যাঁ, ও বেজার হয়, কারণ ও জানে আমাকে আরো কাস্টমার হিসেবে। হ্যাঁ, আর যখন বলি যে না তো ভাই, তখন ও খুশি হয় না বেজার হয়? খুশি হয়। হওয়ার পরেও আপনাকে ওর কোম্পানির অনেক প্রশংসা করে। আপনি যদি বলেন আরে ভাই তো এগুলো জানি সব চিটারি, ও কি রাগ করে? রাগ করে। কেন? ওর রাগ নেই? আছে, ওর রাগ আছে, জেদ আছে, কিন্তু ও রাগ করে না কেন? ব্যবসার স্বার্থে। ওটা বিজনেস আছে, ও জানে 10 বার গুলে 50 বার করে 100টা গাল শুনেও যদিও আপনাকে কোন রকমে ঢুকাতে পারে, তাহলে আপনার সব কমিশনটাও পাবে। ঠিক আছে না? আমরা যদি
কমিশনের চিন্তা করে আল্লাহর সাথে বিজনেস করতাম, তাহলে আমাদের রাগ হতো না। আমরা যখন কোনো লোকটা জানবো যে নামাজ পড়ে, তার চেয়ে বেশি খুশি হবো যখন দেখবো নামাজ পড়ে না, আল্লাহ একটা কাস্টমার পাইছে, আল্লাহ এই কাস্টমারকে আল্লাহ আমি নেবো, আল্লাহ আমার হাতে ওকে মসজিদে ঢুকায়ও, আর কেউ যেন না নিতে পারে, তাহলে আমি ওর কারণে জান্নাত পাবো। ও যখন আমাকে রাগ করবে আমি খুশি হব, আলহামদুলিল্লাহ আমার বাড়ছে, ওকে তেলায় তুলায় কোনো রকম মসজিদে নিলেই আমার বিজনেসটা আমার রবের সাথে মালিকের সাথে সফল হয়ে গেল, ঠিক না ভাই? হ্যাঁ, জোকের মতো আমি অনেক জায়গায় বলেছি, মনে পড়ে বলে এই প্রসঙ্গে, আমরা যখন আলেমে পড়তাম তখন আমার প্রতিবেশী একজন কিষান রাখলেন তার জমিগুলো চাষ করতে। তো ওই সময় আমরা নতুন নতুন মৌলবী হয়েছি, তা ছেলে পেলে ধরে ধরে নামাজ পড়াতাম। তা ওনাকে বললাম যে ভাই নামাজ পড়তে হবে, বললেন হ্যাঁ নামাজ পড়তে হবে, তো সূরা কেরাত তো জানি না। তাই বলে নামাজের জন্য সূরা কেরাত লাগে, আপনাকে কে বলেছে? সূরা কেরাত ছাড়াই নামাজ হয়, শিখতে থাকে না নামাজ পড়তে থাকে? বলেছে হুজুর নিয়ত তো শিখিনি। দূর মিয়া, নামাজের জন্য নিয়ত লাগে কে আপনার বলেছে? এসব বাজে কথা, আমি জোহরের ফরজ নামাজ পড়ছি, আল্লাহ আকবার এতেই চলবে, চলেন যায়। বলে যে টুপি তো নেই, বলে টুপি লাগে না, টুপি ছাড়া নামাজ হয়। বলে কাপড় তো না পাক, বলে নামাজের জন্য কাপড় পাক হওয়া লাগে আপনার কে বলেছে? পাক কাপড় থাকলে ভালো, না হলে না পাক কাপড়ই ভালো। তো ওই এক পর্যায়ে লোকটা নামাজ ধরলো, আর মানুষের কাছে বলতো এইসব জোকের মতো হুজুর ধরলে আর ছাড়ানো যায় না। কথা বুঝেননি? তা আপনি জোক হন, আপনি তাকে নিয়ে একসাথে জান্নাতে যাবেন, মনে মনে এরাদা করে নেন, ওকে বলেন যে ভাই আমি নিয়ত করে ফেলে তোমার সারা জান্নাতে যাব না, একটু চলো মসজিদে। কথাকে বুঝতে পেরেছেন? হাজরিন, দাওয়াতের অনেকগুলো পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। তার আগে আমরা দাওয়াতের গুরুত্বটা একটু গোটা বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা কোরআন কারীমে মুসলমানদেরকে বারবার 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 দাওয়াতের নির্দেশ দিয়েছেন বিভিন্নভাবে, সবাইকে। বড় দুঃখ লাগে আমরা এখন মুসলমানের দাওয়াত দিই না, আর অমুসলমানের তো দিই না। কথা বুঝতে পারছেন? অথচ আল্লাহ কোরআন কারীমে পুরো বিশ্ব মানবতাকে দাওয়াত দিতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের মানুষকে দাওয়াত দিয়েছেন। রোমান সম্রাটের কাছে দাওয়াত পৌঁছিয়েছেন, মিশরের সম্রাটের কাছে দাওয়াত পৌঁছিয়েছেন, পারস্যের সম্রাটের কাছে দাওয়াত পৌঁছিয়েছেন, আশেপাশে বিশ্বের যত শক্তি ছিল সবার কাছে দাওয়াত পৌঁছিয়েছেন। এবারে হজে আমাদের যে বিল্ডিং, তার পাশের বিল্ডিং এ ছিল মায়ানমার হজ গ্রুপ। এরা বার্মা থেকে হজে আসছে, এরা অরিজিনাল বার্মিজ, রোহিঙ্গা না। তা আমার সাথে এক হাজি, তিনি বলছেন যে আল্লাহু আকবার, আল্লাহর দিনের দায়ীরা ওই বার্মার ওই পাহাড় পর্বত ভেদ করেও চলে গেছিলেন। তা আলহামদুলিল্লাহ সাহাবীদের পরে তাবেঈন অন্যরা চলে গিয়েছেন, দূর দূরান্তে যাওয়া লাগেনি। অনেক সময় না বুঝে মুসলমানের ছেলেরাও বলে যে ইসলাম তরবারি দিয়ে প্রচার হয়েছে, অথবা কেউ বলে ইসলাম হানাহানির ধর্ম, মারামারির ধর্ম। আবার কেউ আর একটু বাড়িয়ে বলে দুনিয়ায় যত খুনোখুনি মারামারি ধর্মের কারণে হয়েছে। তা আমি বলছি, একজন বলছে, তা বললাম তো ভাই, এই দুনিয়াতে সবচেয়ে বড় যুদ্ধ যেখানে লক্ষ লক্ষ মানুষ মরেছে, সেগুলো কি? হ্যাঁ, প্রথম বিশ্বযুদ্ধ। এটা কোন ধর্মের কারণে হয়েছে? ধর্মের কারণে হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এই যে ভিয়েতনামের সাথে কম্বোডিয়া এবং চীন, এই দেশগুলোর যে যুদ্ধ, লক্ষ লক্ষ মানুষ মরেছে, এটা কোন ধর্মের কারণে হয়েছে? হ্যাঁ, এটা কমিউনিজম ধর্মের কারণে হয়েছে। এরাও কমিউনিস্ট, ওরাও কমিউনিস্ট। কমিউনিজম একজন আরেকজনের দখল করার জন্য হয়েছে। কখনো গণতন্ত্র ধর্মের নামে হয়েছে, কখনো সভ্যতা ধর্মের নামে হয়েছে, কখনো
কমিউনিজম সমাজতন্ত্র ধর্মের নামে হয়েছে। ধর্মের নামে যুদ্ধ মানুষ করেছে, ধর্মের অপব্যবহার হয়েছে, তবে অন্যান্য সকল অপব্যবহার, গণতন্ত্রের অপব্যবহার, সমাজতন্ত্রের অপব্যবহার, কি বলে মানবতার অপব্যবহার, সেমিটিজমের অপব্যবহার, অ্যান্টিসেমিটিজমের অপব্যবহার, এর কারণে যত কোটি মানুষ মরেছে, সারা বিশ্বের সব ধর্মের নামে লড়াই করেও অত মানুষ মরে। এরপরে আসলো ইসলাম ধর্মের কথা। আজকাল অনেক আগেই 1978 সালে আমেরিকায় খ্রিস্টান মিশনারিদের একটা সম্মেলন হয়, নর্থ আমেরিকান কনফারেন্স অন মুসলিম এভাঞ্জেলাইজেশন, মুসলমানদের খ্রিস্টান করার ব্যাপারে উত্তর আমেরিকার মহাসম্মেলন। এখানে তারা সিদ্ধান্ত নেন আগামী অর্ধ শতাব্দীর ভিতরে বাংলাদেশ এবং আরো কয়েকটা মুসলমান দেশকে খ্রিস্টান মেজরিটি দেশে পরিণত করবেন, এবং তাদের ঘোষিত লক্ষ্য হলো 2015-এর ভিতরে, আর কতদিন আছে, 2015-এর ভিতরে বাংলাদেশে অন্তত 5 কোটি মানুষ মুসলমান খ্রিস্টান হবে, এবং তারা সেই টার্গেটে এগিয়ে যাচ্ছেন খুব দ্রুতই। কারণ আমরা মুসলমানেরা বর্তমানে অন্য অনেক বিষয় নিয়ে ব্যস্ত। আমি মাঝে মাঝে আলেম এবং আমাদের রাজনীতিবিদদের তুলনা করি। রাজনীতিবিদরা রাগ করতে পারে, তো আমাদের ওয়াস্তাদ শোনে না। আমাদের দেশ বাংলাদেশ আর জাপান, কোরিয়া, মালয়েশিয়া, এই জাতীয় দেশগুলো সবই দরিদ্র ছিল। 50 বছর আগে, 60 বছর আগে এরা সবই দরিদ্র ছিল, আমাদের চেয়েও দরিদ্র ছিল। এখন এরা অনেক উন্নত। জাপান, কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এরা অনেক উন্নত অর্থনীতিতে, স্টেবল, শিল্প, ইন্ডাস্ট্রি, আইটিতে একেবারে অনেক এগিয়ে গেছে। আমরা অনেক পিছিয়ে রয়েছি। এই যে আগানো এবং পিছানো, এর মাঝখানে মূল কারণ একটা, সেটা হলো দুর্নীতি। সেটা কি? কারণ একটা দেশের মানুষ নিজের তাগাদাই এগিয়ে যায়, নিজের শিল্প করে, কারখানা করে, ইন্ডাস্ট্রি করে, ব্যবসা করে। শুধুমাত্র যদি দুর্নীতিটা না থাকে, যোগ্যতার মূল্যায়ন থাকে, যোগ্য লোক যোগ্য চাকরি পাবে, যোগ্য বিনিয়োগকারী পরিবেশ পাবে, দুর্নীতি হবে না, এইটুকু যদি শুধু নিশ্চিত থাকে, একটা জাতির এগিয়ে যেতে বেশি সময় লাগে না। চীনারা এগিয়ে গেছে এই জন্য না যে চীনের সরকার অনেক কিছু করেছে, চীনের সরকার শুধু মানুষদের কর্মের পরিবেশ তৈরি করে দিয়েছে। ঠিক তেমনি মালয়েশিয়া, সিঙ্গাপুর, কোরিয়া ইত্যাদি দেশ। আমরা পিছিয়েছি মূল কারণ, আশা করি এ ব্যাপারে কোনো সমাজবিদের মতভেদ নেই, হলো দুর্নীতি। দুর্নীতি, ন্যায় বিচারের অভাব, সবই দুর্নীতির অংশ। অযোগ্য লোক চাকরি পাবে, যোগ্য লোক পাবে না, অযোগ্য লোক বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ চান্স পাবে, যোগ্য পাবে, সবগুলো দুর্নীতির বিভিন্ন প্রকার। তাহলে আমাদের দেশে বিশ্ব সভায় আমরা পিছিয়ে গেছি, এর কারণ হলো কি? দুর্নীতি। আগে সবাই মোটামুটি দুর্নীতির বিরুদ্ধে কিছু কিছু বলতো, শুনতাম। আমরা তো রাজনীতি বুঝি না, রাজনীতি বলতেন। ইদানিং লক্ষ্য করছি আমাদের দেশের রাজনীতিবিদ, আলেমুলামা, আমরা একটা কমন দুশ্মন বানাইছি। আমরা হুজুররা বলি নাস্তিকরা, নাস্তিক খতম করো, নাস্তিকদের শেষ করো, ইসলাম বিরোধী কাজ শেষ করো। আমরা মনে করি বাংলাদেশে 10, 20, 50 হাজার, 1 লাখ নাস্তিক মরে গেলে দেশটা হয়তো আমেরিকার চেয়ে উন্নত হয়ে যাবে, অথবা মদিনার মতো হয়ে যাবে। আর একদিকে রাজনীতিবিদদের, এখন দুর্নীতিবিদদের নিয়ে কোনো কথা নেই, রাজাকার শেষ করো। মনে হচ্ছে যেন বাংলাদেশ থেকে 10, 20 লাখ রাজাকার মরে গেলে আমরা আমেরিকার মতো, জাপানের মতো উন্নত হয়ে যাব। এর ফলে কি হয়েছে? হুজুররাও আছে এক বিষয় নিয়ে, রাজনীতিবিদরাও আছে এক বিষয় নিয়ে,
ফাঁকে দুর্নীতিবাজরা এখন মহা শান্তিতে আছে। আমরা হুজুররা 10 দফা 20 দফার ভিতরে দুর্নীতি দমনের কোনো দফা নেই, আর রাজনীতিবিদদের যত কথা আছে এক দফা এক কথা, রাজাকার মুক্ত করো, দুর্নীতির কোনো কথা নেই। যে কারণে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বাংলাদেশের দুর্নীতিবাজ দুর্নীতিবিদ সকলেই নিরাপদে আছেন এখন। আমরা বাংলাদেশের আলেম উলামারা ঠিক এরকম একটা কাজ করছি। আগে আলেম উলামারা শিরক কুফরের বিরুদ্ধে বলতেন, নাস্তিকতা ইলহাদের বিরুদ্ধে বলতেন, মানুষদের ভিতরে যে পাপাচার বেড়ে যাচ্ছে, জিনা ব্যভিচার সুদ ঘুষ এগুলো নিয়ে বলতেন। ইদানিং আমি খুব উদ্বিগ্নের সাথে অথবা উদ্বিগ্ন হয়ে লক্ষ্য করছি আমাদের উলামায়ে কেরাম মাশাআল্লাহ তাবারাকাল্লাহ দুই গ্রুপ, এক গ্রুপ রফাদাইন প্রতিষ্ঠা করা, আমিন জোরে বলা, কি বলে ইত্যাদি প্রতিষ্ঠা করার জন্য পাগল হয়ে গিয়েছেন। আর এক গ্রুপ যে কোনো মূল্যে রফাদাইন বন্ধ করো, আমিন জোরে বন্ধ করো, কি বলে জাকির নায়েক বন্ধ করো, আহলে হাদিস উৎখাত করো, আমাদের দেশ শান্তি হয়ে যাবে, পরিপূর্ণ ইসলাম হয়ে যাবে। আমাদের ওদিকে বিরায় মাহফিল হয় সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত, হাই প্রোফাইল 6 ঘন্টা 7 ঘন্টা 5 ঘন্টার মাহফিলে পুরো সময় কেউ জাকির নায়েকের বিরুদ্ধে আহলে হাদিসের বিরুদ্ধে একেবারে বিশাল ওয়াজ করে চলে গেলেন। আবার কেউ রফাদাইনের পক্ষে মানে তাকলিদের বিরুদ্ধে বিশাল ওয়াজ করে চলে গেলেন। এর কারণে খ্রিস্টান মিশনারিদের খ্রিস্টানকরণ, কাদিয়ানীদের ধর্মান্তরকরণ, শিয়াদের শিয়া ধর্ম প্রচার, রেডিও টেলিভিশনের মাধ্যমে শিরক কুফর ইলহাদ ব্যভিচার মদ মাদকতা প্রচার, মানুষের চরিত্র নষ্ট, মাজার ব্যবসায়ীদের মাধ্যমে মানুষদেরকে কবর পূজারী এবং জীবন বিমুখ বানানো, এগুলো এই সব কাজে যারা লিপ্ত আছেন তারা দুর্নীতিবাজদের মতোই নিরাপদে আছেন এখন। যেটা বলছিলাম ভাইরা, এটা হলো ব্যথা বেদনা, এটা আপনাদের সাথে শেয়ার করা, কারণ আমাদের তো কিছু বলার নেই। অদ্ভুত ব্যাপার, একটা বিশাল মাহফিলে শুধু রফাদাইনের রদ করার জন্য বড় বড় আলেমরা, অথচ ওই এলাকায় একজন হয়তো রফাদাইন করে না। ওই এলাকায় শিরিক আছে, কুফুর আছে, নতুন খ্রিস্টান হওয়া ধর্মান্তরিত লোক আছে, ওই এলাকার নামাজ পড়তে এখন পড়া বাদ দিয়েছে আছে, ওই এলাকায় কি বলে জিনা ব্যভিচার ছড়িয়ে গেছে, যুবকদের চরিত্র নষ্ট হয়ে গেছে, একটা কথাও হলো না। ঠিক ভাইস ভার্সা, বিপরীতটাও একই অবস্থা। একজন দাড়ি রাখুক না রাখুক, এরপরে কি বলে সুদ ঘুষ খাচ্ছে কি না খাচ্ছে, অথবা মানে সুদের সাথে জড়িত কিনা, অথবা অন্য কোনো দুর্নীতিতে জড়িত কিনা, এটা ডাজন্ট ম্যাটার। সে রফাদাইন করে কিনা, তাহলে আমার দল। এই পরিস্থিতিতে খ্রিস্টান মিশনারিরা যে কথা বলে ধর্ম প্রচার করেন যুবকদের কাছে, যে খ্রিস্ট ধর্ম ভালোবাসার ধর্ম আর ইসলাম ধর্ম হানাহানির ধর্ম, আপনারা জানেন না। আমার একটা ছোট্ট বই আছে কিতাবুল মুকাদ্দাস, আগেও আপনাদের বলেছি, এটা যদি আপনারা নিয়ে পড়েন তাহলে ইন্টারনেট লিঙ্কগুলো পাবেন। ধর্ম প্রচারের নামে মুসলমানরা কোনোদিন কোনো অমুসলমানকে ধরেছে, ফাঁসি দিয়েছে, আগুনে পোড়াইছে, মেরেছে, এর কোনো প্রমাণ নেই। কোনো প্রমাণ নেই যে মুসলমান হুজুর আলেম মসজিদে নিয়ে এসে কোনো একজন অমুসলমানকে ধর্মান্তর করার জন্য বাধ্য করেছে বা চেষ্টা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুগে নেই, বরং উল্টো আছে। এটা বলেই না, তার আগে খ্রিস্টানদের কথাটা বলি, নইলে ভুলে যাব। খ্রিস্ট ধর্মের পাদ্রীরা এখন প্রচার করেন, কিন্তু আগে প্রচার ছিল না, আগে ছিল ক্রিশ্চিয়ানাইজেশন। উইকিপিডিয়াতে রিলিজিয়াস সাপ্রেশন, ইনকুইজিশন, এই ধরনের আর্টিকেলগুলো
এবং এদের যে লিঙ্কগুলো আছে এগুলোতে গেলে আপনি অবাক হয়ে যাবেন। লক্ষ লক্ষ মানুষকে জীবন্ত হাত পা বেঁধে আগুনে পোড়ানো হয়েছে ধর্মের নামে। একটা ছোট গল্প বলি, মজা। ছেলেরা স্কুল কলেজ যারা পড়ে তারা জানার কথা, আজকাল তো আমাদের দেশে লেখাপড়া নেই, শুধু পরীক্ষা আছে, পরীক্ষা 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 পরীক্ষা, 5 সমাপনী, 8 সমাপনী, 10 সমাপনী, 12 সমাপনী, পরীক্ষা আর পরীক্ষা, লেখাপড়া উঠে গেছে। তো যারা লেখাপড়া করে তাদের ভিতরে জানার কথা জোয়ান অব আর্ক, একটা কিশোরী যুবতী মেয়ে ফ্রান্সের সাথে যখন ইংল্যান্ডের দীর্ঘমেয়াদী যুদ্ধ হচ্ছিল তখন ফ্রান্সরা হেরে যাচ্ছিল, এই মেয়েটা হঠাৎ লিডার হয়ে ফ্রেঞ্চ বাহিনীকে বেশ আগিয়ে নিয়ে যায় এবং ফ্রেঞ্চরা একেবারে জয়লাভ করতে থাকে। এরপর এক পর্যায়ে জোয়ান ডার্ক ব্রিটিশ বাহিনীতে ধরা পড়ল, জেলে ছিল। জেলে সে প্যান্ট পরছিল, প্যান্ট চেনেন না, প্যান্ট পরছিল। প্যান্ট পরার কারণে তার ইনকুইজিশন হলো, মানে ধর্মীয় বিচার হলো। পাদ্রীরা বসেন বিচারে, তুমি জানো তুমি মেয়ে মানুষ, পুরুষদের পোশাক পরেছো, তুমি তো বেঈমান হয়ে গেছে। ওই মহিলা বলল যে আমি যদি জেলে মেয়েদের পোশাক পরে থাকি, তো জেলের যারা কারারক্ষক জেলার এরা আমাদের উপরে পাশবিক অত্যাচার করে, আমাদের সম্ভ্রম নষ্ট করে। প্যান্ট পরা থাকলে এটা সহজ হয় না, এই জন্য আমি প্যান্ট পরি। কিন্তু পাদ্রীরা বললেন শেষ পর্যন্ত যে না, প্যান্ট পরার কারণে, মেয়ে হয়ে পুরুষের মতো চলার কারণে ওর ঈমান নষ্ট হয়ে গেছে, ও কাফের হয়ে গেছে, ও মুরতাদ হয়ে গেছে। ওর শাস্তি আগুনে পুড়িয়ে মারা। ওকে ক্রস বানিয়ে হাত পা বেঁধে দিয়ে আগুন ধরিয়ে পোড়ানো হলো, জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হলো। কিসের অপরাধে? এই হলো প্রেমের কাহিনী। কথা বুঝতে পারেন? কলম্বাসের কথা আমরা জানি। কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন, তাকে পাঠিয়েছিলেন স্পেনের রাজা ফার্ডিনান্ড, রানী ইজাবেলা। তারা স্পেনের মুসলমানদের ধ্বংস করার পরে, তাদের রাজ্য দখল করে সবাইকে আগুনে পুড়িয়ে গণহত্যা করার পরে সিদ্ধান্ত নিলেন, তারা বললেন সারা বিশ্বে, ইন্টারনেটে সম্ভবত নো কলম্বাস আরো কি কি আর্টিকেলে আমি এগুলো পাইছি, আপনারা ছবি পাবেন, ওই হাতে আঁকানো প্রাচীন ছবি। কলম্বাসকে বাদশা নির্দেশ দিলেন সারা বিশ্বে যিশুর বাণী পৌঁছে দাও এবং ডেথ ফর এভরিওয়ান রিফিউজড দ্য ট্রু ফেথ, যারাই সত্য ধর্ম অস্বীকার করবে তাদের মেরে ফেলো। তারা যখন আমেরিকার উপকূলে যে পৌঁছালেন, ওই দেশের মানুষদের নাম দিলেন রেড ইন্ডিয়ান। এরা তো এদের ভাষা বুঝতো না, এরা বলতো এই বাইবেল আছে ধর্ম গ্রহণ করো, নইলে এই যে কতল। ওরা বুঝতো না, এই না বুঝার কারণে ওনারা যা বলতেন ওরা পড়তে পারতো না। শুধু না বুঝার কারণে লক্ষ রেড ইন্ডিয়ানকে কিভাবে হত্যা করা হয়েছে এর বিবরণটাও ইন্টারনেটে আছে। তাদেরকে ধরা হতো, ওদের তো তীর ছিল আর এদের তো গুলি। ওদেরকে ধরে ফাঁসির মঞ্চ, গণফাঁসি মঞ্চ, আর ছবি আছে, ফাঁসিতে ঝুলানো হতো। মঞ্চটা বেশি বড় না, এই পা মাটিতে বাঁধে বাঁধে না, মানে মরে মরে না, মরে মরে না, মরে মরে না। এই অবস্থায়, আজ মরা অবস্থায় ছুরি দিয়ে তার হাত কাটা হতো, নাড়ি কাটা হতো, ভুঁড়ি কাটা হতো। অপরাধ অপরাধ তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করলো না কেন? অথচ এই যে বাংলাদেশে মুসলমান আমরা, কোন রাজা বাদশাহ আসেনি, ব্যবসায়ীরা আসছে, তাদের আখলাক দেখেই মুসলমান হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন আপনারা? সবচেয়ে বেশি মুসলমান, সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি? ইন্দোনেশিয়া। জীবনে কোনোদিন কোন মুসলিম বাহিনী ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ডে যায়নি। কারা গেছে? ব্যবসায়ীরা ব্যবসা করতে গেছে।
কিন্তু মুসলমানদের আখলাকই তখন এমন ছিল যে ব্যবসা বাণিজ্য, আখলাক, আচরণ, ইবাদত দেখে স্বাভাবিকভাবে মানুষ মুসলমান হয়ে গেছে। 2-3 বছর আগের কথা বা তারও বেশি, আমাদের দেশের উলামায়ে কেরাম তো মাশাআল্লাহ, যারা আহলে হাদিস কাফের, যারা মুকাল্লিদ কাফের, সব মুসলমানকে কাফের বানাতে আছে। যারা মিলাদ না পড়ে কাফের, যারা মিলাদ পড়ে কাফের। কাফেরকে মুসলমান বানানোর কোনো চেষ্টা নেই, মুসলমানদের কাফের বানাচ্ছি আমরা। এর বিপরীতে পার্বত্য চট্টগ্রামে যেয়ে দেখবেন সেই গহীন জঙ্গলে একটা ইউরোপিয়ান সিটি, সব খ্রিস্টান। তারা প্রচুর কষ্ট করছেন তাদের ধর্ম প্রচার করতে, তাদের এটা প্রশংসা করতে হবে। তো যাই হোক, বিডিআর বাহিনী সীমান্তে পাহাড়ের গভীর একেবারে বান্দরবন থেকে অনেক ওই পাশে, যেখান থেকে 5-6 দিন না হাঁটলে বান্দরবন আসা যায় না, কোনো রাস্তাঘাট নেই। সেখানে বিডিআর ক্যাম্প আছে। বিডিআর ক্যাম্পে খড়ি দেয় কিছু উপজাতি চাকমা। তো ওরা খড়ি দিতে আসে। বিডিআর ক্যাম্পে সবসময় আপনারা জানেন মসজিদ থাকে, নামাজের জায়গা থাকে, ক্যাম্প ছোট বড়, যারা নামাজ পড়ে তা আজান হয়, শোনে, মজা লাগে ওদের, বসে বসে নামাজ দেখে, ভারী মজা লাগে ওদের। কিছুদিন পরে ওরা বলছে, কিছুদিন পরে ওরা আমার বাড়িতে আত্মীয় স্বজন বউ ছেলে মেয়ে নিয়ে আসে খড়ি আনার সময় নামাজ দেখাতে, এটা ভারী মজার জিনিস। কিছুদিন পরে ওরা সবাই বলছে যে আমরা এই কাজটা করো, আমাদের একটু শিখিয়ে দাও। তো বিডিআররা বলছে এটা তো মুসলমানরা করে, মুসলমান না হলে হবে না, বলতে আমরা মুসলমান বানাই নাও। বাংলাদেশে শত শত হাজার হাজার মুসলমান খ্রিস্টান হয়, কেউ কেসে পড়ে না, কিন্তু কোনো অমুসলমানকে মুসলমান বানালে অনেক ভয়। বিডিআররা ভয় পেয়েছে যে আবার কোন কেসে পড়বো, বলেছে না ভাই আমরা তো পারবো না, তোমরা বান্দরবনে যাও, বান্দরবন সদরে ইসলামিক ফাউন্ডেশন আছে, সেখানে যাও। তো ওরা বেচারারা বুড়ো বুড়ি জোয়ান বাচ্চা কাচ্চা নিয়ে 1 সপ্তাহ প্রায় হেঁটে বান্দরবনে খুঁজে খুঁজে আসছে। এসে সেখানে ইসলামিক ফাউন্ডেশন বের করেছে, বলে যে দেখো আমরা মুসলমান হবো, একটু নামাজ পড়বো, একটু শিখিয়ে দাও। বলে যে আমরা তো পারবো না, কি আইনে পড়ে যাই, তবে ঢাকা যাও, ঢাকায় আবু জার গেফারি কমপ্লেক্স আছে, ওরা এই কাজ করে। তোরা আবার ঢাকা পর্যন্ত এসে মুসলমান হয়েছে। এই চাকমারা মুসলমান হওয়ার পরে যাদের কাছে মুসলমান হলো, তারা এদেরকে বুঝালেন যে আওলাদদের আলেম করো। তো ওরা ওদের আওলাদদেরকে ওই মাদ্রাসায় ভর্তি করে দিল, বাবারা চলে গেল। বাংলাদেশের একটা বেসরকারি টিভি চ্যানেলে খবর হয়ে গেল যে জামাত শিবির উপজাতিদের ধরে এনে বোমা বানানো শিক্ষা দিচ্ছে। পুলিশ যে মাদ্রাসা থেকে ছেলেদের ধরে নিয়ে আসলো। এখন মাদ্রাসা কর্তৃপক্ষ গেলে তো আরো তাদেরকেও ঢুকায়। ওরা চাকমা আলাদের খবর দিল, আর সে চাকমা থেকে বাবারা আসছে, তারা যে মুসলমান হয়েছে এফিডেভিট নিয়ে, ইসলামী পরিচয় টরিচয় সব নিয়ে তারা আসে। জেলখানায় গেলে কিছু ছেলেকে ছাড়িয়েছে আর কিছু ছেলেকে ছাড়িনি। এদিক থেকে চাকমা অ্যাসোসিয়েশন থেকে বলা হয়েছে এই ছেলেগুলোকে আমাদের হাতে দেওয়া হোক। মিশনারিরা চাচ্ছে ওই ছেলেগুলোকে তাদের হাতে নিতে। যাই হোক, শেষ পর্যন্ত ছেলেগুলোকে বের করেছে বাবারা, কিন্তু উপজাতি এই যে আসার পরে তাদের উপরে যে অত্যাচার ঢাকায়, বলছে আমরা আর ছেলে মাদ্রাসায় পড়াবো না, আমরা বাড়িতে নিয়ে পড়াবো। এরপরে অল্প কটা ছেলে ছিল, এদের ব্যাপারে আবার আমাদের বাংলাদেশের খুব বড় একটা পত্রিকায়, নাম আর বলবো না, বিশাল নিউজ হলো, সাক্ষাৎকার, তোমরা এখানে কি পড়ো, তোমাদের কি শিখায়, কাফেরদের কতল করার কথা। তোরা বললো হ্যাঁ। ওরা বেচারা বোঝেও না ভালো বাংলা, তো ওইগুলো রেকর্ড করে এনে বিরাট হেডিং হলো, এই উপজাতিদেরকে জোর করে ধরে এনে অমুসলমানদের কতল করা শেখানো হচ্ছে। এই বাংলাদেশের মুসলমান সাংবাদিকরা এটা করল, এবং এর পিছনে কলকাঠি নাড়ছে কারা? খ্রিস্টান মিশনারি দায়িত্বশীলরা, যারা কিছুদিনের ভিতরেই
পুরো পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান করতে চান। তারা ভয়ঙ্করভাবে উদ্বিগ্ন যে এখানে কিছু মুসলমান হয়ে যায়। তো যেটা বলছিলাম ভাইরা, ইসলাম পৌঁছে গিয়েছে অনেক জায়গায়, প্রথম প্রজন্মগুলোর মুসলমানদের দাওয়াত এবং আখলাকে, কিন্তু আমরা এগুলো সবই ছেড়ে দিয়েছি। আমাদের দেশে খ্রিস্টান মিশনারিরা, তাদের অধিকার আছে ধর্ম প্রচারের, কিন্তু প্রতারণা করলে খারাপ লাগে। বিভিন্ন হাসপাতালে একেবারে ফার্স্ট হ্যান্ড নলেজ, তারা যখন ফ্রি চিকিৎসা দেন, তারা মিশনারি হিসেবে বলেন ঔষধ নিয়ে যাও, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামে মুসলমানদের বলে খেয়ে নাও, অথবা শ্রীকৃষ্ণের নামে শ্রীরামজির নামে খেয়ে নাও। খাওয়ার পরে যখন রোগ না আসারে তখন আবার বলে যে এইবার দেখো তো ঈসা মসির নামে খেয়ে দেখো সারে কিনা, এবার খেয়ে সেরে যায়। এসে বলে ভাই ডাক্তার সাহেব আমার রোগ সেরে গেছে। তারা বলেন যে ঈসা মসিহ তোমার রোগ মুক্ত করেছেন, তিনিই তোমাকে জান্নাতে নেবেন। এখন আপনারা মনে করেন বাংলাদেশে মুসলমান হুজুর আলেমদের কাছে অমুসলমানরা দোয়া তাবিজ নিতে আসে না? আসে না? আসে। আচ্ছা, এই যে দোয়াতে কোরআনের কালাম পড়ে দিই, তাওহীদের কথা, এটা নিয়ে যদি তাবিজ নিয়ে পানি পড়া নিয়ে কেউ যদি মূর্তির কাছে যায়, কেউ যদি পাপের জায়গায় যায়, আল্লাহর কালামের অপমান হলো না সম্মান হলো? অন্তত আমরা তো বলতে পারতাম যে তুমি যে কয়দিন এই তাবিজ থাকবে অথবা পানি পড়া নেবে সেই কয়দিন মূর্তি পূজা করো না, অথবা আল্লাহর নাম নিয়ে খেও। আল্লাহর নাম নিয়ে খাওয়া কারোর ধর্মে নিষেধ না, কথা বোঝেননি? কিন্তু আমাদের কোনো হুজুরও কিন্তু তা বলে না। ওরা তাবিজ নেই, টাকা দিয়ে চলে যায়। ঠিক না ঠিক? তার মানে আল্লাহর নাম নেওয়াটাতে কাউকে শেখাবো এই চেতনাটাও আমাদের ভিতরে নেই। যে কথা বলছিলাম ভাইরা, আল্লাহর দ্বীনের দাওয়াত আল্লাহ হুকুম করেছেন প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ কোরআন কারীমে অনেকগুলো আয়াত এ ব্যাপারে দিয়েছেন, হাদিস শরীফেও এ ব্যাপারে অনেক নির্দেশনা আছে। বিস্তারিত বলতে গেলে সময় চলে যাবে। আল্লাহর দিকে না ডাকলে কি হবে এটা একটু প্রথমে বোঝেন। সমাজে যখন অন্যায় হয়, মানুষ নামাজ পড়ে না, মানুষ বিভিন্ন পাপাচারে লিপ্ত, আপনি কিছু বলেন না। আমাদের একটা বদ অভ্যাস হলো সমাজের পাপের কথা নিজেরা আলোচনা করি আর বিভিন্ন লোকের পারে দোষ চাপে। ওই সরকারের কারণে এইটা হলো না, অমুকের কারণে এইটা হলো না। আচ্ছা ভাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি আপনাকে আপনার কথা শুনবেন না অন্যদের কথা শুনবেন? আমরা নিজের দায়িত্ব কতটুকু পালন করেছি? যখন কোনো সমাজে অন্যায় হয়, কিছু মানুষের উপরে ফরজে আইন হয়ে যায় অন্যায় ঠেকানো। ইযা কানা ইউ'মালু বিল মাআসি ফি কওমিন ইয়াকদিরুনা আলা ইউগাইয়িরু ফালাম ইউগাইয়িরু আওশাকা আইয়াউম্মাহুমুল্লাহু বিআযাব। আবু দাউদের সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সমাজে, কোন জনগোষ্ঠীতে, কোন জনপদে, মহল্লায় যখন পাপ করা হয়, পাপ জুলুম করা হয়, পরের দোকানে খেয়ে না বলে চলে যাওয়া হয়, পরের মাল কেড়ে নেওয়া হয়, চাঁদাবাজি করা হয়, নামাজ পড়া হয় না, সুদ খাওয়া হয়, ব্যভিচার হয়, মাদক ছড়ানো হয়, যে কোনো পাপ, যে পাপগুলো কোরআনে স্পষ্ট পাপ বলা হয়েছে, মাআসি অবাধ্যতার কর্ম করা হয়, সেই সমাজের মানুষের ক্ষমতা আছে ওকে নিয়ন্ত্রণ করা। কারো না কারোর ক্ষমতা আছে, ডিসি সাহেবের, মন্ত্রী সাহেবের, এমপি সাহেবের, মেয়র সাহেবের, সমাজের মাতবর সাহেবের, কারো না কারো ক্ষমতা আছে অন্যায়টা বন্ধ করা। ওই জালেমকে, অন্য হাদিসে জালেম, লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার ওয়া লা তা'খুযুন্না লিয়াদাল যালিমি ওয়া লা তা'তিরুন্না আলাল হাক্কি আতরা। অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, জালেমের হাত চেপে ধরে জুলুম থেকে বন্ধ করাবে। যখন ক্ষমতা থাকা সত্ত্বেও তারা এদিকে খেয়াল না দেয়, বন্ধ না করে, আওশাকা আইয়াউম্মাহুমুল্লাহু বিআযাব ইকাব, অচিরে খুব দ্রুত আল্লাহ এমন গজব দেন, সেই গজবে ওরা সবাই ধরা পড়বে। নাউজুবিল্লাহ বললেন না? সেই আম গজব আমাদের জন্য অপেক্ষা করছে, আল্লাহ হেফাজত করুন। আমরা সমাজে দেখছি অন্যায়,
অন্যায় পরিবর্তন করার ক্ষমতা অনেকেরই আছে, আমরা করছি না। অন্তত দাওয়াত দেওয়ার ক্ষমতা আছে, আমরা তা দিচ্ছি না। বনি ইসরাইল ইহুদিদের জন্য আল্লাহ তাআলা শনিবারে কাজ করা নিষেধ করছিলেন। ইহুদিদের একটা গোষ্ঠী নদীর কূলে, সাগরের কূলে বাস করত। শনিবারে মাছ ধরা নিষেধ, শনিবারে মাছ ভরে থাকতো একেবারে, খুব লোভ হতো, কিন্তু কাজ করা তো নিষেধ। তখন আলেমরা, হুজুররা বুদ্ধি দিল, আমাদের মতোরা, যে কাজ করা নিষেধ, জাল ফেলা তো নিষেধ না, শনিবারে জালটা ফেলে দেবে, রবিবারের দিন জাল তুলবা, সমস্যা কি? আমরাও বাংলাদেশের মুসলমান এইরকম হিলা করি, আল্লাহর দিনকে ঘুরিয়ে ফিরিয়ে হারামকে হালাল বানিয়ে ফেলি। কখনো ব্যক্তি স্বার্থে, কখনো বড় লোকদের স্বার্থে। গরিব মানুষ অন্যায় করলে বিচার হয়, আমরাও মসলা ফতোয়া দিয়ে দিই, আর বড় লোক বিচার করলে পথ খুঁজে বের করে দিই, নাউজুবিল্লাহ। আল্লাহ এই রকম কাজ করলে গজব দেবেন, রাসূলুল্লাহ অনেক জায়গায় বলেছেন। যখন গরিবের বিচার হবে, বড় লোক ছাড়া পেয়ে যাবে, আল্লাহর গজব আসবে, যেটা বলছিলাম। তখন কিছু মানুষ ওদেরকে বোঝাতে লাগলো যে ভাই, অন্যায় কাজ করতে হয় না, আল্লাহর নিষেধ, হারাম কাজ। এই যে সুদ কাজ, আমরা যেমন আমাদের সমাজে অন্যায়গুলো আছে, ওয়াইদ কালাত উম্মাতুম মিনহুম লিমা তা'ইযুনা কওমান ইল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদা ক্বালু মা'যিরাতান ইলা রাব্বিকুম ওয়া লা'আল্লাহুম ইয়ারজিউন আও লা'আল্লাহুম ইয়াত্তাকুন। কিছু মানুষ একটু নসিহত ওয়াজ করলো, ভাই একটু ভালো হন, ভাই এটা করেন না, ভাই এটা করেন। বাকি যারা আমাদের মতো বুজুর্গ হুজুর, তারা বললেন, আরে আখেরি জামানায় এরা ধ্বংস হয়ে যাবে, এইরকম খারাপ লোকদের যে কাছে যে নসিহত করে লাভ করা ভালো হবে না, ওদের ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই, খালি খালি সময় নষ্ট করবে না। তখন যারা দাওয়াত দিচ্ছিলেন তারা কি বললেন, যে আমরা বলেই যাব। বলার উদ্দেশ্য দুটো। কয়টা? একটা হলো মা'যিরাতান, আল্লাহর কাছে ওজর, আল্লাহ আমরা কিছুই ক্ষমতা ছিল না, বলার ক্ষমতাটা ছিল, আমি বলছিলাম আল্লাহ। আর একটা হলো, হতেও পারে আমার কথা শুনে ওরা ভালো হবে না, কে বলেছে, দু চারজন ভালো হতে তো পারে। ফালাম্মা নাসু মা যুকরু বিহি আনজাইনা আল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু ওয়া আখাযনা আল্লাযীনা যালামু বিআযাবিন বাঈস। আল্লাহ বলছেন, যখন ওরা শুনলো না, তখন যারা মানুষদের নসিহত করত, ওয়াজ করত, অন্যায় ত্যাগ করার জন্য বলতো, আমি তাদেরকে বাঁচিয়ে দিলাম। আর যারা অন্যায়ের ভিতরে ছিল, তাদেরকে ভয়ঙ্কর আযাবে আমি ধ্বংস করে দিলাম। কথা বলছেন না? তাহলে আমরা যখন অন্যায় দেখব, সমাজে মানুষ পাপে লিপ্ত জানছি, প্রতিবাদ করব না, দাওয়াত দেব না, বলবো না, তখন ওর পাপের ভাগী হব এবং আমরা গজবে পড়ে যাব। আর যদি আমরা দাওয়াত দিতে থাকি, আশা করা যায় আমরা সেই গজব থেকে রক্ষা পাবো। কথা কি বুঝতে পেরেছেন? পাপ কোনটা, পাপ কোনটাকে বলবো, এটাও আমাদের বোঝার বিষয়, খুবই জরুরি বিষয়। এটা আজকে হয়তো সব শেষ করতে পারবো না। আমরা দাওয়াতের প্রায়োরিটি ঠিক করতে পারি না, কোন বিষয়ের দাওয়াত দেব। এর জন্য দাওয়াতের বিষয় এবং দাওয়াতের উপকরণ দুটোই কোরআন এবং হাদিস থেকে নিতে হবে। তার আগে অন্য একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান ওয়া লাইসা ওয়ারা'a যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদাল। তোমাদের ভিতরে কেউ যদি কোনো অন্যায় দেখে, তাহলে সেটা হাত দিয়ে, শক্তি দিয়ে বন্ধ করবে, পরিবর্তন করবে, বিচার করবে না। খুব ভালো করে বুঝুন, কোনো অন্যায়ের বিচারের অধিকার ব্যক্তি মুমিনের নেই, রাষ্ট্রের। একজনকে মদ খেতে দেখে আপনি বন্ধ করতে পারেন, কিন্তু মদের শাস্তি দিতে পারেন না। জিনা করতে দেখে আপনি বন্ধ করবেন, কিন্তু শাস্তি দিতে পারবেন না। বিচার কিন্তু রাষ্ট্রের। কথা কি বুঝতে পেরেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের খলিফা। রাত্রিবেলায় তিনি ঘোরেন, মাঝে মাঝে পাপ দেখতে পান,
চুরি, ব্যভিচার, মদ। তিনি সাহাবীদের ডেকে বলছেন, সহিহ বুখারীর হাদিস, যে যদি রাষ্ট্রপ্রধান নিজে, প্রধান বিচারপতি নিজে কোনো মানুষকে এমন পাপ করতে দেখে যে পাপের জন্য আল্লাহ কোরআনে বা রাসূলের হাদিসে শাস্তি নির্ধারণ করে দিয়েছেন, হদ, তাহলে তিনি কি বিচার করতে পারবেন? আব্দুর রহমান ইবনে আউফ বললেন, শাহাদাতুকা শাহাদাতু রাজুলিন মিনাল মুসলিমিন, আপনি বিচার তো করতে পারবেনই না, ওকে বড়জোর কাজীর কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে, বিচার জাজের কাছে সমর্পণ করবেন, আর আপনি একজন সাক্ষী। আপনি রাষ্ট্রপ্রধান হওয়ার কারণে আপনাকে দুইজন সাক্ষীর সমান দেওয়া হবে না, আপনার সাথে আরেকজন সাক্ষী না পাইলে নর্মাল বিচার হবে না। আর যদি ব্যভিচারের অপরাধে আপনি কাউকে এনে হাজির করেন যে আমি রাত্রে দেখেছি ও ব্যভিচার করছিল, তাহলে আপনার সাথে আরো 3 জন চোখে দেখা সাক্ষী লাগবে। যদি না আসে আপনার পিঠে 80 ঘা বেত পড়বে। কার পিঠে? খুব ভালো করে বুঝেন। তাহলে যেটা বলছিলাম, এদিকে আর বেশি যেতে পারবো না। প্রথম যখন আপনি অন্যায় দেখলেন, যার ক্ষমতা আছে, সমাজে যাদের ক্ষমতা আছে তাদের জন্য ফরজে আইন হলো ওটা বন্ধ করা। না করলে কি হবে? এটা ঈমান তো গেল, আরেকটা কি হবে? সহিহ বুখারী এবং তিরমিজির হাদিসে আসছে, মাসালুল কায়েমি আলা হুদুদিল্লাহ ওয়াল মুদাইনি আল ওয়াকিউ ফিহি কামাসালি কওমিন ইসতাহামু আলা সাফিনা। সমাজে যারা অন্যায় কাজ করে আর যারা অন্যায় থেকে বাধা দেয়, আপত্তি করে, সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করে, তাদের উদাহরণ কেমন? একদল মানুষ যারা একটা নৌকা, বড় জাহাজ, স্টিমার ভাড়া করেছে, লঞ্চ ভাড়া করেছে, লঞ্চ ভাড়া করে তারা লটারি করেছে, কেউ উপরে কেউ নিচে, কেউ পাটাতনের উপরে কেউ খোলের ভিতরে। যারা খোলের ভিতরে, তাদের যখন পানি নেওয়ার দরকার হয় তখন তাদের উপরে উঠতে হয়, উপরে উঠে বালতি দিয়ে পানি নেয়, নিয়ে নিচেই যায়। এতে যারা উপরে বসে আছে তাদের একটু ডিস্টার্ব হয়, কাপড় টাপড় ভেজে বিরক্ত হয়। তখন নিচেওয়ালারা চিন্তা করলো যে আমরা বারবার উপরে যে উপরওয়ালাদের বিরক্ত না করে, পানি তো আমাদের মাত্র 1 ইঞ্চি দূরে, একটা কাঠ খুলে নিক, আমাদের অংশ থেকে একটা কাঠ খুলবো, ওদের অংশ থেকে খুলবো না, খুলে আমরা ওখান থেকে পানি নেব। তারা একটা কোড়াল দিয়ে কাঠ কাটা শুরু করলো, নৌকার তলার একটা তক্তা খুলে ফেলবে। এখন যদি উপরওয়ালারা মনে করে ও ওদের অংশ ওরা খুলছে, খুলুক, তাহলে শুধু নিচে আলারা ডুববে না, উপরওয়ালারাও। আর যদি ওরা বাধা দিয়ে ঠেকায় যে ভাই যত পানি লাগে উপর দেন, খবরদার তক্তায় হাত দিতে পারবে না, তখন উপরওয়ালারাও বাঁচবে, নিচে আলারাও বাঁচবে। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। সমাজে যখন অন্যায় হয়, আমরা অনেক সময় মনে করি ওরা তো সন্ত্রাসী বা চাঁদাবাজ, আমার কাছে তোরা কোনোদিন আসবে না, ওরা যা করছে করুক। কিন্তু দেখবেন আপনার ছেলে, আপনার জামাই, আপনার মেয়ে, আপনার কেউ না কেউ ওদের হাতে মারা পড়বে। সমাজে তাকিয়ে দেখেন অনেক ঘটনা আছে। আপনার সন্তান ওদের কাছে মাদক শিখবে, আপনি ওর দ্বারা ক্ষতিগ্রস্ত হবেনই হবে এই দুনিয়াতে। এই জন্য যাদের ক্ষমতা আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, সামাজিক অথবা প্রশাসনিক, তাদের জন্য ফরজে আইন হলো অন্যায়গুলোকে বন্ধ করা। ফাইলাম তার সাথে তোমার ক্ষমতা নেই, ফাবে লিসান, তোমার মুখ দিয়ে বলো, এ ক্ষমতা তোমার আছে, সবারই আছে। মুখ দিয়ে বলার ক্ষমতা নেই এমন মুসলমানের দেশে নেই। যদি আমরা সুন্নত মতো বলি, সুন্নত মতো কিভাবে বলতে হবে আপনাদের বলার চেষ্টা করব। ফাইল্লামের সাথে ভাবে কালবি, আর যদি হাত মুখ দিয়ে বলারও কোনো ক্ষমতা না থাকে, অন্তর দিয়ে এই অন্যায়ের পরিবর্তন করতে হবে, পরিবর্তন চাইতে হবে, পরিবর্তনের জন্য ভাবতে হবে, পরিবর্তন আল্লাহর কাছে দোয়া করতে হবে। অন্তর কানবে। কথাকে বুঝতে পেরেছেন? কোন পাপ দেখে, ব্যভিচার দেখে, মাদক দেখে, অশ্লীলতা দেখে, আপনার বেনামাজ দেখে, বেরোজা দেখে, নাস্তিকতা দেখে অন্তরও কানলো না, তাহলে আপনি নিশ্চিত হন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিচ্ছেন যে আপনার অন্তরে আর কোনো ঈমান অবশিষ্ট নেই। যদি কোনো মুসলমান নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেছেন, হাজী সাহেব, তাসবিহ তাহলিল করেন, ফুরফুরার মুরিদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো কথা শুনে, দ্বীন ইসলামের বিরুদ্ধে কোনো কথা শুনে, কথা দেখে
নামাজের বিরুদ্ধে কথা শুনে, কথা দেখে, বেনামাজি দেখে, মাদক দেখে, অশ্লীলতা দেখে, যৌতুক দেখে, মানুষের উপরে জুলুম দেখে, চাঁদাবাদি দেখে তার মনটা কাঁদে না, ওটা ওর ব্যাপার। হ্যাঁ, সমাজে এগুলো থাকবে, এই বয়সে কিছু করবে। তাহলে খুব ভালো করে বুঝুন যে ওই ব্যক্তির কোনো ঈমান নেই। আমরা অন্যের কথা বলছি না, কারণ কার মনে কি আছে আমরা জানি না। আপনি বিচার করেন যে আপনার মন কাঁদছে কিনা। আল্লাহর হুকুম অমান্য করা হচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অমান্য করা হচ্ছে, আপনার মন কাঁদে না, এরপরও আপনি তার উম্মত দাবি করেন, এটা ঠিক না। আল্লাহ আপনার অন্তর জানেন। আমরা আগেই বলেছি, আল্লাহর সাথে বিজনেসে ফাঁকি দেওয়া যায় না। ভাইরা, আমাদের দুনিয়ার জাগতিক রাজনৈতিক জিনিস দেখেন, এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দল সবাই খেলে, এটাকে বলা হয় পাওয়ার গেম। যে ভোটে জিতবে সে ক্ষমতায় যাবে, আরেক দল যাওয়ার চেষ্টা করবে। তারপরও রাজনৈতিক মূল্যবোধ বা নীতিগুলো এমন যে এক দল আরেক দলের সাথে ভালো করে মিশতে পারে না। আমরা যত উদার হই, যত গণতান্ত্রিক হই, যত লিবারাল হই না কেন, একটা আওয়ামী লীগের লোক একটা বিএনপির মাজলিসে যেখানে বঙ্গবন্ধু বা শেখ হাসিনার সমালোচনা করা হয় বসতে পারবে না, তার মনই উঠিয়ে নেই, বলে এখানে বসা যায় না। ঠিক একজন বিএনপির মানুষ যত উদার, যত লিবারাল হোক না কেন, যেখানে জিয়াউর রহমানের সমালোচনা করা হয়, তারেক জিয়ার নিন্দাবন্ধ করা হয়, সেখানে বসতে পারবে না। ভুল বললাম নাকি? যদি রাজনৈতিক ঈমান এত পোক্তা হয়, তাহলে আপনি যার উম্মত হওয়ার দাবি করছেন, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা হচ্ছে, তার দ্বীনকে অবমাননা করা হচ্ছে, তার নির্দেশকে অবমাননা করা হচ্ছে, তার সুন্নতকে অবমাননা করা হচ্ছে, আপনার কোনো ক্ষমতা নেই, আপনার অন্তরটাও কাঁদলো না, আপনি বসে বসে শুনলেন, এরপরও আপনি দাবি করবেন যে আপনি ইমানদার? আপনি তো আপনার রবকে ফাঁকি দিতে পারবেন না। কাজেই অন্যায়ের প্রতি ঘৃণা, অন্যায় পরিবর্তনের জন্য মনের আবেগ, আকুতি, ক্রন্দন এটা থাকবে। এরপরে যদি পারি মুখ দিয়ে, যদি ক্ষমতা থেকে হাত দিয়ে অন্যায়কে বাদ দেওয়া, বন্ধ করার চেষ্টা করো। অন্যায় বন্ধ করা, ন্যায়ের দাওয়াত দেওয়া, এটার ক্ষেত্রে আমরা যারা এটা করি, তিনটে ভুল আমরা করি। আর ভুলের উৎপত্তি হয় যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল না রাখি। আমাদের সকল কাজের মডেল কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে তিনি কিভাবে দাওয়াত দিয়েছেন, কিসের দাওয়াত দিয়েছেন, কি দিয়ে দাওয়াত দিয়েছেন? প্রথম কথা হলো কি দিয়ে দাওয়াত দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের উপকরণ আমরা খুব দ্রুত চারটি উপকরণ বলতে পারি। একটা হলো কোরআন, একটা হলো হিকমা, হাদিস, সুন্নাহ, আর একটা হলো আল মাওয়াইদাতুল হাসানা, সুন্দর ওয়াজ, আর একটা হলো হিকমা, প্রজ্ঞা, আর একটা জিনিস পঞ্চম যেটা আল্লাহ সবচেয়ে বেশি হাইলাইট করেছেন, সেটা হলো তার আখলাক। কথা কি বুঝতে পেরেছেন? একজন দায়ীকে এই পাঁচটা জিনিস দিয়ে দাওয়াত দিতে হবে। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ তাআলা কোরআন কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, যে দাওয়াতের মাধ্যমে মানুষদেরকে তিনি পবিত্র করেছিলেন, অন্তরগুলোকে শিরিক থেকে পবিত্র করেছিলেন, অহংকার থেকে পবিত্র করেছিলেন, হিংসা থেকে পবিত্র করেছিলেন, লোভ থেকে পবিত্র করেছিলেন, দুনিয়ামুখিতা থেকে পবিত্র করেছিলেন, সেই দাওয়াত দিয়েছিলেন প্রথমত দুটো জিনিস দিয়ে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, ইয়াতলু আলাইহিম আয়াতিনা, আল্লাহর কোরআনের আয়াতগুলো তাদেরকে পড়ে পড়ে শোনাও। তাহলে দাওয়াতে প্রথম কি হবে? কোরআন। আমরা বাংলাদেশের ওলামায়ে কেরাম, দায়ীগণ এক্ষেত্রে খুবই পিছিয়ে। একজন আলেম যদি 2 ঘন্টা, যেমন আমি 2 ঘন্টা ওয়াজ করলাম, কোরআনের আয়াত প্রথমে একটা পড়ে নিই, এরপরে আর পাওয়া যায় না। অথচ অনেক মুসলিম দেশে একজন আলেম যদি 2 ঘন্টা ওয়াজ করেন, অন্তত 1-1.5 ঘন্টা শুধু কোরআনের আয়াতই পাঠ করেন। আমরা দাওয়াতের ক্ষেত্রে কোরআনটাকে বাদ দিচ্ছি।
কোরআনের একটা দুটো আয়াত বলি, বিষয় ভিত্তিক কোরআন ভিত্তিক ওয়াজ আলোচনাটা আমরা ভুলে গেছি। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, শুধু কোরআন আয়াত পড়ে শোনালে হবে না, উম্মতকে কোরআন শিক্ষা দিতে হবে। আল্লাহর কিতাব শিক্ষা দেওয়া হলো দাওয়াতের প্রথম উপকরণ। আমরা এখানেও ভুল করি, কোরআন শিক্ষা দিচ্ছি না, যারাও দিচ্ছি তারাও কোরআন শিক্ষা বলতে শুধু তেলাওয়াত শিক্ষা বোঝাচ্ছি, অথচ আল্লাহ কোরআন কারিমে হক তেলাওয়াত বলতে অর্থ বুঝে তেলাওয়াতকে বুঝিয়েছেন। আমার কাছে মিনাতে 2-3 বছর আগে হজের সময়ে একজন আলেম পাশে শুয়ে আছেন, একটু আহত, পাটা গর্তে পড়ে ভেঙে গেছিল। আমি পাশে বসে কোরআন শরীফ পড়ছিলাম একটু। তিনি আলেম মানুষ, কোরআনের আয়াতগুলোর অর্থ বোঝেন। তিনি বললেন যে দেখেন ভাই, এই কোরআনের সব হুকুম বাংলাদেশ থেকে উঠে গেল, কোরআনের সমাজ আর হলো না। তা আমি বললাম যে কোরআনের সমাজ কি করে হবে, যে দেশের শতকরা প্রায় 90-95 জন মানুষ কোরআন পড়তেই পারে না, ঠিক না? ঠিক। যে দেশের শতকরা 100 জনের 100 জনই কোরআন বোঝে না, 1000-এ 1 জন হয়তো বুঝে, সে দেশে আল্লাহ কোরআনের সমাজ কি করে দেবে? আপনি কতজন মানুষকে কোরআন সহি পড়ানো শিখিয়েছেন? কতজন মানুষকে কোরআন অর্থ সহ পড়িয়েছেন? কোরআন পড়ে চোখের পানি পড়ে হক তেলাওয়াত করে এরকম কত % নাগরিক আপনি বানিয়েছেন? আমরা অবহেলা করেছি। তিনি বললেন যে এভাবে তো কোনোদিনই হবে না। তাহলে কিভাবে হবে? জোর করে কোরআনের মানুষ না বানিয়ে। তো কাজেই কোরআন শেখানো, উম্মতকে কোরআন শেখানো, কোরআন পড়ো, কোরআন শেখো, কোরআন বোঝো, কোরআনের দাওয়াত দেওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আপনারা, আমি লম্বা করতে পারবো না, আমরা অনেক সময় যখনই বলি কোরআন বুঝতে হবে, আলেম ওলামারা কেঁপে যায় যে সাধারণ মানুষের জন্য কোরআন বোঝার দরকার নেই। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা ভয় পাই কোরআন পড়লে মানুষ গোমরা হয়ে যাবে, এর চেয়ে নোংরা ভয় আর নেই। আমরা মনে করি আমরা হুজুরেরা যেভাবে বুঝেছি কোরআন ওইভাবে না বুঝলেই বুঝি গোমরা হয়ে যাবে। ভাইরা, বাংলাদেশের প্রায় 90% মানুষই গোমরা হয়ে আছে। শিরিক, কুফুর, পীর সেজদা, কবর সেজদা, পীর পূজা, কবর পূজা, কুসংস্কার, হারাম, মাদকতা, বান্দার হক নষ্ট, স্ত্রীর হক নষ্ট, স্বামীর হক নষ্ট, পিতামাতার হক নষ্ট, বোনের হক নষ্ট, পরের সম্পদ দখল করা, এতিমের সম্পদ নষ্ট করা, বেপরদা, বেসরা, এই পাপগুলো আছে না নেই? এই কাজগুলো যারা করে সবাই তো কোরআন পড়ার কারণে গোমরা হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, কোরআন পড়ে এরকম গোমরা হয়েছে কত %? একজনও পাবেন না। হ্যাঁ, কোরআন পড়ে ভুল বুঝতে পারে, ভুল বুঝলে সে আলেমদের প্রশ্ন করে, আলেমদের প্রশ্ন ছাড়া যায় না। প্রবলেম হয়ে যায় যেই কোরআন পড়ে উল্টো পাল্টা বোঝে কিছু, আলেমদের প্রশ্ন করে, আলেমরা তখন উত্তর দিতে পারেন না কোনো কারণে, তখন সবর না করে কোরআন পড়ার বিরুদ্ধেই রাগ করেন। কিন্তু আমাদের বুঝতে হবে যে ওর মনের প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব আমাদের। আমি না পারলে বলবো ঠিক আছে ভাই, আপনার প্রশ্ন থাকলো, আমি আলেমদের সাথে আলোচনা করে আপনার উত্তরটা দেব। এই জন্য কোরআন পড়তে হবে, এটা যেমন দায়িত্ব, বুঝতে হবে দায়িত্ব, পাশাপাশি যারা কোরআন বুঝবেন তাদের দায়িত্ব হলো আলেমদের সোহবত ত্যাগ না করা। কারণ কোরআন পড়ে কেউ ফকিহ হয় না। আল্লাহ বলেছেন সকল মুমিন অর্থ বুঝে কোরআন পড়ে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। আবার আল্লাহ বলেছেন যে সব মুমিন ফকিহ না। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। কিছু মানুষ ফুল টাইমার হয়ে 24 ঘন্টা লেখাপড়া করে দীর্ঘ সময় কাটে দ্বীনের ফিকহ অর্জন করতে হবে। কাজেই আপনি কোরআনও পড়বেন, হাদিসও পড়বেন, আলেমদের সোহবত লাগবে। আমার সর্বশেষ একটা বই আছে, বইটার কথা ভুলে গেছিলাম, এই মুহূর্তে মনে পড়লো। সেটা হলো খুব মজাদার বই, আপনাদের হয়তো পছন্দ হবে। সালাতের ভিতরে হাত বাঁধার বিধান। হাত কি নাভির নিচেই, নাভির উপরে, না বুকে, না কানের সাথে, কিভাবে হাতটা রাখবেন, হাদিসে কি কি আছে, এগুলো সব এই কিতাবে আছে। হাদিসগুলোর সনদ বিচার করা আছে, উলামায়ে কেরামের আকওয়াল আলোচনা আছে। তবে এই বইটার শেষ অধ্যায়টা
আমি মক্কা শরীফে বসেই লিখছিলাম, আলহামদুলিল্লাহ এই হজে যে ভাবলাম একটু শেষ করবো ওখানে, এই যে বিষয়গুলো, এই যে প্রান্তিকতা, একটা ফিকহি মাসালা নিয়ে এই যে উভয় গ্রুপ যে প্রান্তিকতা, আসলে সাহাবেরা কি করতেন, তাবেঈনরা কি করতেন, আমাদের দায়িত্ব কি? এক গ্রুপ বলতে কোরআন হাদিস পড়াই যাবে না, তুমি কি বোঝো নাসিখ মানসুখ? এটা ঠিক খ্রিস্টান পাদ্রীদের মতো কাজ। খ্রিস্টান পোপ বাইবেল পড়া নিষেধ করে দিয়েছিলেন, কেউ বাইবেল পড়তে পারে পাদ্রী ছাড়া। আল্লাহ কোরআন দিয়েছেন আরবিতে এবং সহজ করেছেন। আরব দেশের মেথররাও যখন কোরআন পড়ে ইমাম সাহেব বোঝে, কোরআন সবসময় পড়তে বলেছেন, সবাই বুঝবে। কোরআন বুঝে কেউ গোমরা হয় না। কোরআন বুঝতে একদল বলছে কোরআন পড়া হাদিস পড়াই যাবে না, আর এক গ্রুপ কি বলছে হাদিস একটা পড়ে যা বুঝেছো ওইটাই তুমি বিরাট পক্ষী হয়ে গেছো, আমি বিরাট হাদিস বিষয় হয়ে গেছি। ইসলাম সাহাবীদের সুন্নত কোরআন হাদিসের নির্দেশ এটা বলে না। আপনি কোরআন হাদিস পড়বেন, আলেমদের সহবত নেবেন, তাদের কাছে পরামর্শ নেবেন, তাদের থেকে বোঝার চেষ্টা করবেন। কারণ আপনি কোরআন হাদিস না পড়লে যে কেউ দিনের নামে আপনাকে বাজে কথা শেখাবে। আর যদি কোরআন হাদিস পড়েন কিন্তু আলেমদের সহবতে না যান, কোরআন হাদিস পড়েও আপনি ভুল বুঝে কোরআন হাদিসের আরো যে হাদিস আছে কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়ে আপনাকে মানুষ গোমরা করতে পারে। কাজে কোরআন হাদিস অধ্যয়ন, নিজের ভিতরে কোরআনের নূর জ্বালানো এবং আলেমদের সহবত, এ দুটোই আপনাদের রাখতে হবে। যেটা বলছিলাম, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কোরআনের পাশাপাশি সুন্নত। হিকমত মানে আল্লাহ যে কিতাব দিয়েছেন, পাশাপাশি আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে আরো জ্ঞান দিছিলেন, যেটাকে নবীজি নিজের ভাষায় বলেছেন, আমরা তাকে হাদিস বলি। আমরা এখানে দাওয়াতের ক্ষেত্রে যে ভুল করি, এই তিনটে এবং মাওয়াইদে হাসানা চারটের ক্ষেত্রে, এক নম্বর হলো যে কোরআন হাদিসের যে গল্প দিয়ে ওয়াজ আমরা বেশি করি, ঠিক না বেঠিক ভাই? আমি অনেকবার আপনাদের কথা এখানেও বলছি, আজকেও আপনাদের অনুরোধ করব, যদি উম্মতের দুর্দশায়, দুরবস্থায় যদি উম্মতকে সঠিক জায়গায় নিতে চান, অন্তত আল্লাহ তাআলার কাছে মাযেরা করতে চান, তাহলে গল্প বাদ দিয়ে কোরআন হাদিস এবং সাহাবীদের জীবন নিয়ে থাকেন। পরবর্তী যুগের বুজুর্গদের গল্প, এগুলোর সনদ পাওয়া যায় না, এগুলো সত্য মিথ্যা জানা যায় না, এগুলো ইসলামের মডেল না, এবং অধিকাংশ ক্ষেত্রে এইসব হেকায়াত, স্বপ্ন, কাশ ইসলাম সম্পর্কে ভুল ধারণা দেয়, যেগুলো ইসলামের সুন্নত না, নবীর নিয়ম না। আল্লাহর ওলি হতে গেলে ইব্রাহিম আদমের মতো জঙ্গলে যেতে হবে, এটা ইসলাম শিক্ষা দেয়নি। ইসলাম শিখিয়েছে বরং রাজত্বের সাথে রাজা হয়ে আল্লাহর ওলি হওয়া সহজ, ঠিক না বেঠিক? কারণ একজন রাজা, একজন এমপি, একজন চেয়ারম্যান, একজন শাসক, মন্ত্রী, প্রশাসক, সে মাজলুমকে সাহায্য করতে পারে না? সে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না? একজন ব্যতীত মানুষের মুখে হাসি ফোটাতে পারে, যেটা 100 জন হুজুরেও পারে না। কথা কি বুঝতে পেরেছেন? আর আল্লাহর শ্রেষ্ঠ ওলিরা, যারা সবচেয়ে আগে কিয়ামতে আল্লাহর আরশে আশ্রয় পাবেন, তাদের প্রথম হলো ইমামুন আদিল, ইনসাফ প্রতিষ্ঠাকারী, ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী শাসক প্রশাসক। এজন্য এই গল্পগুলো যতই চমক থাক, এর ভিতরে কোনো শিক্ষা নেই, সুন্নত নেই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় যে জিনিস দিয়েছিলেন, আল্লাহ কোরআন কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জন্য সবচেয়ে বেশি প্রশংসা করেছেন, আল্লাহ রাসূল সব দিক থেকে বড় ছিলেন। তার পোশাক সুন্দর ছিল, দাড়ি সুন্দর ছিল, পাগড়ি সুন্দর ছিল, ইবাদত সুন্দরতম ছিল। কিন্তু আল্লাহ রাসূলের পোশাকের, পাগড়ির, দেহের, ইবাদতের জন্য তার প্রশংসা করেন না। আল্লাহ কি বলেছেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার আখলাক, আচরণ, বিহেভিয়ার, মানুষের সাথে আপনার আচরণ অত্যন্ত সুন্দর। এটা হলো দাওয়াতের সবচেয়ে বড় অস্ত্র, দায়ীর আখলাক। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর বড় রহমত, আপনি নরম, বিনম্র, দয়ালু, মাটির মানুষ। কথা বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক খুব ভালো করে বোঝেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইয়াতাবাসসামু ইয়াতাওয়াজ্জাহু ইলা শাররিল খালকি লিয়াতাআল্লাফু। প্রতিটি মানুষের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে অন্তরের আবেগ দিয়ে কথা বলতেন, তার দিকে পুরো তাকাতেন, মনোযোগ দিয়ে তার কথা শুনতেন। কথা বোঝেননি? এটা কিন্তু মুনাফিকি করে হবে না, এটার জন্য ওই ব্যক্তিকে ভালোবাসতে হবে। আমার একটা কাস্টমার, আমি ওকে জান্নাতে নিতে পারলে আমিও যেতে পারবো। আমার আপনজন, এই অন্তরের দরদ দিয়ে যখন আপনি ওর দিকে তাকাবেন, হাসি মুখে কথা বলবেন, ওর ভিতরে তাসির হবেই। কথা কি বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো উপরে কখনো রাগ করেননি। আমরা আমাদের কাছে আসতে মানুষ ভয় পায়। হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনা শহরের, মদিনা গ্রামের সবচেয়ে কুৎসিত, নিম্নবিত্ত, ফকিরনি, কৃতদাসীও যদি আসতো, হুজুর আমার একটা কথা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বসতেন, যতক্ষণ না তার কথা শেষ হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না যে আমার কাজ আছে, তুমি যাও। কাজেই দায়ীকে এই প্রেম, এই ভালোবাসা, এই আখলাক দিয়ে, আর এজন্য দরকার সবচেয়ে হলো নিজের ক্রোধ সম্বরণ করা। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। ছেলেকে নসিহত করছেন, পারিবারিক জীবন ইসলামের সবচেয়ে বড় জিনিস। সন্তানদেরকে কাছে রাখা, তাদেরকে নসিহত করা, তাদের দায়িত্ব বুঝানো। আমরা সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে, রাজনীতি নিয়ে ঘুরি, কিন্তু পরিবারের সদস্যদের সময় দিই না। আর কোরআন উল্টোটা বলছে, এটা এখানে বিস্তারিত বলা যাবে না। তবে লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে কি বলছেন, যে তুমি সালাত কায়েম করো, মানুষদেরকে ভালো কাজে আদেশ দাও, খারাপ থেকে নিষেধ করো, আর এজন্য যাই হোক তুমি সবর করো। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সবচেয়ে ভালো মানুষ তো ওই, সবচেয়ে ভালো কথা তো সেই বলে যে আল্লাহর পথে মানুষদেরকে ডাকে এবং নিজে নেক আমল করে। মানে নিজের কামের খোঁজ নেই, অন্যের বলে বেড়ায়, এরকম না। নিজের নেক আমল না বাড়ালে দ্বীনের দাওয়াত সুন্দর হয় না। আমরা অনেকে মনে করি সব মানুষ ভালো হলে দাঁড়িয়ে রাখবো, নেক আমল করবো। আর আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। দাওয়াত দিতে গেলে মানুষের রাগ শুনে, বাজে কথা শুনে অন্তর খুব খারাপ লাগে। দূর করার উপায় কি? আল্লাহর তাসবিহ করো, জিকির করো, সেজদা দিয়ে পড়ে থাকো, নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, দেখবো অন্তরের ভিতরে ইয়াকিন এসে গেছে। কাজেই নিজে ইবাদত করে মানুষদেরকে আল্লাহর পথে ডাকে। আর কি করে? ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, বলে আমি মুসলমান। কথা বুঝেননি? এই আমি মুসলমান, এখানে দুটো জিনিস। একটা হলো ইসলামের পরিচয় দিতে লজ্জাবোধ করা যাবে না, আর একটা হলো আমার পরিচয়ের বড় জিনিস হলো মুসলমান, বাকি সব পরিচয় গৌণ। আমি বাংলাদেশি, আমি সৌদি, আমি হানাফি, আমি শাফেঈ, আমি আহলে হাদিস, আমি কাদেরি, আমি চিশতি, আমি ফুরফুরা, এসব পরিচয় গৌণ। আমার মূল পরিচয় কি? আমি মুসলমান। আল্লাহ বলেননি যে এই পরিচয়গুলো, এগুলো আমাদের জানার পরিচয়। কেউ ঢাকা আলিয়ার ছাত্র, কেউ লালবাগের ছাত্র, কেউ হাটাদারির ছাত্র, ঠিক তেমনই কেউ হানাফি, কেউ শাফেঈ, কেউ হাম্বলি, কেউ আহলে হাদিস, কেউ কাদেরি, কেউ চিশতি, বিভিন্ন পরিচয়ে মুসলমানরা আছে। এগুলো সব গৌণ পরিচয়। দায়ীর একমাত্র পরিচয় কি হবে? যে আমি। এবং যতক্ষণ একজন মানুষ মুসলমান, সে আমার ভাই। এরপরের আয়াতটা বলি, হুজুর আসছে নামাজ করবেন 2 মিনিট। এরপরের আয়াতটা বলেই আমি শেষ করে দেব। এরপরে আল্লাহই বলছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো আর খারাপ সমান হতে পারে না। কথা বোঝেননি? ইদফা বিল্লাতি হিয়া আহসান, খারাপকে ভালো দিয়ে, প্রতিপক্ষের অন্যের আচরণটাকে তার চেয়ে উত্তম আচরণ দিয়ে প্রতিরোধ করো, প্রতিহত করো। সব ঠিক আছে, সে প্রতিহত কিভাবে হবে? বিল্লাতি হিয়া আহসান, যেটা ওর চেয়ে উত্তম। সে যদি তোমাকে ভাই বলে, তুমি মিয়া ভাই বলো। সে যদি শালা বলে, তুমি ভাই বলো। সে যদি জঙ্গি বলে, তুমি তাকে ভালো মানুষ বলো।
যে যেটাই বলে তুমি তার চেয়ে ভালো কথা বলে ভালো আচরণ দিয়ে তুমি তার ওই খারাপ আচরণকে প্রতিহত করো, প্রতিরোধ করো। কথা বোঝেননি? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তাহলে তুমি যদি এই আচরণ অর্জন করতে পারো, মন্দকে ভালো দিয়ে, ভালোকে ভালোর চেয়ে ভালো দিয়ে, সর্বোত্তম আচরণ দিয়ে তুমি অন্যায়কে প্রতিরোধ করতে পারো, তাহলে আজকে যার সাথে তোমার দুশ্মনী আছে, শত্রুতা আছে, কাল সে তোমার প্রিয় বন্ধুতে পরিণত হয়ে যাবে। ওমা ইলাক্কাহা ইল্লাল্লাযিনা সাবারু ওমা ইলাক্কাহা ইল্লা যু হাদ্দিন আযীম। আর এই গুণ অর্জন করা, মন্দকে ভালো দিয়ে প্রতিহত করা, এই মহাগুণ অর্জন করতে গেলে সবর করতে হবে। আর সবর করতে পারা মহা সৌভাগ্যের কাজ। সবর, ক্রোধ, আত্মসম্বরণ করা। যত রাগ হোক কথা বলবো না, চুপ করে থাকবো। রাগ মিটে গেলে কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, ইয়া রাসূলুল্লাহ আমাকে ওসিয়ত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, তুমি রেগো না, তোমার জন্য জান্নাত কনফার্ম। হাজিরিন, আসলে রাগ শয়তান আমাদেরকে দেয়, আমরা নিয়ন্ত্রণ করতে পারি। মনে করেন আমার পিছন থেকে একজন কুচা মেরেছে, প্রচন্ড রাগ করে চোখ লাল করে পিছনে তাকিয়ে দেখি এমপি সাহেব, রাগ থাকবে? তাহলে রাগ আমাদের কন্ট্রোলে না। বউয়ের সাথে প্রচন্ড রাগারাগি করছি, দরজায় বেল বেজেছে, রাগ মুহূর্তে কন্ট্রোল করে একটু হালকা করে দরজা খুলে যখন দেখি স্যার বা ম্যাডাম বা কেউ এমপি, তখন রাগ থাকে। তো ম্যাডামকে দেখে, স্যারকে দেখে, বসকে দেখে, বন্ধুকে দেখে রাগ কন্ট্রোল করা করে, আল্লাহকে দেখে করো না? শুধু ইমানের ব্যাপার। যখন আমি বুঝবো যে এমপি, বস, বন্ধু তার সামনে রাগ করলে মাইন্ড করে, আল্লাহ ঠিক ওরকম মাইন্ড করে, কাজে আমি রাখবো না। মান কাযামা গায়যান ওয়া হুয়া ইসতাতিউ নাফযাহু মালা আল্লাহু কলবাহু আমনা নূরান ইয়াউমাল কিয়ামা। যার রাগ হয়েছে কারোর উপরে, রাগ ঝাড়তে পারে। কার পারে ঝাড়া যায়? বউর পারে ঝাড়া যায়, স্বামীর পারেও ঝাড়া যায়। আজকাল বউরা স্বামীদের মার দেয়, ঘরতে বের করে দেয়। আমরা হুজুর মানুষ তো অনেকেই দোয়া নিতে আসে, তো এসব জানাজানি হয়ে যায় আর কি। ছেলেকে মারা যায়, ছাত্রকে মারা যায়, ছাত্রীকে মারা যায়, গরিব মানুষকে মারা যায় না? রাগ ঝেড়ে দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি কেউ নিজের রাগকে কন্ট্রোল করে, গালি দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও মুখ বন্ধ করে, চড় মারার সুযোগ থাকা সত্ত্বেও নিয়ন্ত্রণ করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তরটাকে শান্তি, নিরাপত্তা দিয়ে পূর্ণ করে দেবে। আল্লাহ কোরআন কারীমে এই রাগ দমনকে জান্নাতের মূল চাবিকাঠি বলেছেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দৌড়াও সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান জমিনের মতো। আর জান্নাতকে আল্লাহ বানিয়েছেন মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? তাহাজ্জুদ পড়ে, লম্বা পাগড়ি, দস্তরখান লাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কোরআন এগুলো কোনটা বলেননি। আল্লাহ তিনটে কথা বলেছেন মুত্তাকিদের জন্য, তিনটে কথা বলেছেন, পরের আয়াতে আরেকটা কথা বলেছেন। একটা কি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। যারা গরীব হোক আর বড় লোক হোক, সচ্ছলতা অসচ্ছলতা সর্ব অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে। এইরকম চিন্তা করে না বড় লোক হয়ে দেবো না, আমার যা আছে তার ভিতর থেকে আল্লাহর কিছু দেয়। ওয়াল কাযিমিনাল গায়যা, যারা ক্রোধ সম্বরণ করে, এরা আরো কঠিন কাজ। ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষদেরকে ক্ষমা করে। এর পরের আয়াতে কি বলছেন? আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যারা গুনাহ করে। খুব ভালো করে বুঝুন, আল্লাহ জান্নাত বানিয়েছেন যে মুত্তাকিদের জন্য। তাদের একটা গুণ, তারা সর্বাবস্থা আল্লাহর পথে ব্যয় করে। দ্বিতীয়ত ক্রোধ সম্বরণ করে। তৃতীয়ত মানুষের মাফ করে। চতুর্থত তারা গুনাহ করে। তো কেমন গুনাহ করে? যখন কোনো গুনাহ করে ফেলে, পাপ করে ফেলে, অশ্লীল কাজ করে ফেলে, যাকারুল্লাহ, আল্লাহর কথা মনে হয়, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ করে দাও, আর করব না। ওমা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তো কেউ মাফ করতে পারে না। ওয়ালাম ইসরু আলা মা ফাআলু, যে পাপ করে ওটা বারবারই করতে থাকে না, ফিরে আসে। এই গুণ যাদের আছে তাদের জন্য আল্লাহ সেই বিশাল জান্নাত বানিয়ে রেখেছে। কাজী ভাইরা, দায়ী যখন নিজে ক্রোধ সম্বরণ করবে তখন সে সফল দায়ী হবে। আল্লাহ এর পরের আয়াতে কি বলছেন? ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন, এত চেষ্টার পরেও শয়তান যদি তোমার ভিতরে ঢুকে পড়ে, শয়তান ঢুকে চোখ লাল হয়ে গেছে, মাথায় রক্ত চলে গেছে, ফাস্তাইয বিল্লাহ,
আল্লাহর কাছে আউযুবিল্লাহ পড়ো, আল্লাহ পানা চাই শয়তান থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন খুব রাগছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একটা কথা জানি, সেটা বললে ওর রাগ চলে যাবে, সেটা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাগ হলে আউযুবিল্লাহ পড়া, মুখ বন্ধ করে চুপ করে কোনো কথা না বলা, দাঁড়িয়ে থাকলে বসে পড়া, বসে থাকলে শুয়ে পড়া, অজু করা, বিভিন্ন ব্যবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন রাগ নিয়ন্ত্রণের জন্য। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উটের পানি খাওয়াচ্ছেন একটা ঘাটে আর কি, মানে ছোট্ট। উনার উটের ভিতরে আরেকজন উট ঢুকাইতেছে জোর করে ঘাটের চারিটা ভেঙে ফেলেছে। কথা বোঝেননি? আবু যার গিফারী হঠাৎ বসে পড়েছেন, শুয়ে পড়েছেন ওই কাদার ভিতরে মাটিতে। আর সবাই ভয় পেয়ে গেছে, কি হলো, উনি অসুস্থ হয়ে গেলেন, কি হলো? উনি কোনো কথা বলছেন না, বসে পড়লেন, বসার পরে শুয়ে পড়লেন। খানিক পরে উঠলে সবাই, হুজুর আপনি কি অসুস্থ? বলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন যে রাগ হলে যদি তুমি দেখো বেশি হয়ে যাচ্ছে, বসে পড়ো, বসেও যদি কন্ট্রোল না হয় শুয়ে পড়ো। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এইভাবে মানতেন। ওই জায়গায় কাদা আছে না, নবীজি বলেছেন রাগ দমন করতে হবে। কারণ আপনার গরুর পানি খাওয়াতে কেউ যদি ধাক্কাতে আপনার একটা গরু ফেলে দেয়, আপনার চারিটা ভেঙে দেয়, রাগ হবে না? হবে, কিন্তু রাগকে দমন করতে হবে। রাগ হওয়াটা স্বাভাবিক, রাগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা ইসলাম বিরোধী কাজ। তা আমি আজকে আর লম্বা করছি না, দাওয়াতের বিষয়বস্তুর কিছু কথা ছিল। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামীকাল ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার বইগুলো এখানে আছে আপনাদের জন্য। আমার সর্বশেষ যে বইগুলো, বিশেষ করে হাত বাঁধার বিধান, বুকে হাত নাভিতে হাত, এরপরে ফিকহুল আকবার আবু হানিফা, এসব বইগুলো ছাড়া রাহে বেলায়েতের নতুন এডিশনটা বেরিয়েছে, হাদিসের নামে জালিয়াতির নতুন এডিশন বেরিয়েছে, আরও কিছু নতুন বইটই আছে, সব মনে নেই। আপনারা সুযোগ পেলে নিয়ে যাবেন, আপনাদের ঘরে থাকবে, মানুষদেরকে দেবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নাহর আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকীদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহ সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আস সুন্নাহ ট্রাস্ট 01715400640।